তাহলে আবার সেই একা একা টানতে হবে আমাকে। এরকম তো গলা উঠিয়ে বসে আছো, আর কিছুই হচ্ছে না। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। সবাইকে জয়গুরু এবং না, আপনারা দেখছেন অনুধ্যান মাস্টার বিদিনের পরিবেশনায়। আজকে কৌশিক দা আর আমি আজকে আমরা আলোচনা করব প্রাত্যহিক জীবনে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা নিয়ে। সবার আগে দলের রাতুল চরণে আমাদের মাস্টার বিদিনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, কৌশিকদার পক্ষ থেকে শতকোটি প্রণাম জানাই। এবং যারা যারা যুক্ত হবেন, যারা যারা অনুষ্ঠানটা যুক্ত হবেন, তাদের প্রত্যেকের ইষ্টময় জীবনের জন্য দলের চরণে প্রার্থনা নিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা শুরু করছি। আজকে আমরা কথা বলবো প্রাত্যহিক জীবনে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা নিয়ে। যখন প্রথম এই বিষয়টার ব্যাপারে শুনি, আজ শ্রদ্ধেয় কৌশিকদা বললো বিষয়টার ব্যাপারে, তখন আমি দেখলাম প্রাত্যহিক আর প্রতিষ্ঠা। আমার প্রথম যেটা মনে এসেছিল, কোনো কিছুকে প্রতিষ্ঠা করতে হলে প্রাত্যহিক সেটাকে নিয়ে করতে, প্রাত্যহিক মানে প্রত্যেক দিন। যদি সেরকম জিনিস না হয়, যদি কোনো ছোট জিনিস হয়, যে প্রজেক্টটা হয়তো অল্প কিছু শেষ হয়ে যাবে, সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে, সেক্ষেত্রেও ইন্টেন্সিটিটা খুব ম্যাটার করে। রেগুলার ইন্টারভ্যালে আমরা সেটা নিয়ে নার্চার করছি কিনা সেটাকে। তাই ওই ইন্টেন্সিটিটা আর প্রাত্যহিকতাটা ক্ষেত্রে একই জিনিস। তাই যেটাকে আমরা প্রতিষ্ঠা করতে চাই না কেন, আমাদের সেটার পেছনে রেগুলারলি পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, সেটার পিছনে অনেক নার্চার করতে হবে ব্যাপারটাকে। এবারে দেখুন, একটা এক্সাম্পল দিতে চাই। এই কয়েকদিন আগে বাংলার পয়লা বৈশাখ গেল, নতুন বছর পড়লো। এরকম আমাদের কালচারটা এখন এমনই হয়ে গেছে যে আমাদের কাছে রোমান ক্যালেন্ডার সেটা বেশি পপুলার। তাই এটা নিউ ইয়ার, মানে ইংরাজি বর্ষ যখন শুরু হয়, সেইটা অনেক বেশি লোকে সেলিব্রেট করে। এবং নিউ ইয়ারের সঙ্গে খুব জড়িয়ে আছে একটা কথা, সেটা হচ্ছে নিউ ইয়ার রেজলিউশন। নতুন বছরে আমি নতুন একটা রেজলিউশন নিলাম, একটা প্রতিজ্ঞা করলাম যে আমি এই কাজটা করবো, এরকম ভাবে চলবো, নিউ ইয়ার রেজলিউশন। আর সেই সঙ্গে এইটাও ট্রেন্ড যে নিউ ইয়ার রেজলিউশন নেওয়া মানেই হচ্ছে আমি সেই কাজটা করব না। কেউ নিউ ইয়ার রেজলিউশন নিয়েছে সে ওজন কমাবে, সে মোটা, সে ওজন কমাবে। কেউ নিউ ইয়ার রেজলিউশন নিয়েছে সে
কম ঘুমোবে। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সে সেই কাজটা করে না। নিউ ইয়ার যখন শুরু হয়, মানুষ অনেক আনন্দের মাধ্যমে ব্যাপারটাকে উদযাপন করে। তো 31st ডিসেম্বর যখন পুরোনো বছরটা শেষ হলো, যদি কারুর ধরুন কারুর ধরুন নিউ ইয়ার রেজলিউশন যে ভোরবেলা ঘুম থেকে উঠবো, সে 31st ডিসেম্বরটা এমন ভাবে সেলিব্রেট করবে, রাত্রির অনেকক্ষণ জেগে এটাকে এই সেই বিভিন্ন ধরনের কাজকর্ম করে, যে পরের দিন সকালবেলা ভোরবেলা ঘুম থেকে ওঠাটা সম্ভব না, বা হয়তো সে ঘুমোতে গেল নিউ ইয়ার নিউ ইয়ারের ইভে অনেক পার্টি ফার্টি করে হয়তো ভোরবেলা ঘুমোতে গেল, সে ভোরবেলা ঘুম থেকে উঠবে কি করে? রেজলিউশনের জন্য দরকার হচ্ছে দৃঢ়তা, তাই না? এই দৃঢ়তা আসে তখনই যখন একটা বৃহত্তর দৃঢ়ত্বের প্রতীক এরকম কোনো ব্যক্তিত্বের সঙ্গে আমরা যুক্ত হই। ডিসিপ্লিন ডিসিপ্লিন দরকার মানুষের জীবনে কোনো রেজলিউশনকে আনতে গেলে। ডিসিপ্লিনের মধ্যে আছে ডিসাইপল। ডিসিপ্লিন হতে গেলে আমাদেরকে ডিসাইপল হতে হবে, অর্থাৎ যিনি ডিসিপ্লিনের মূর্ত প্রতীক, যিনি ইনকার্নেট, যিনি ডিসিপ্লিন কোনোদিন শোনে না। একবার আমার একটা বন্ধু, ও একটা জিমে যায়, তো ওই জিমের একজন ট্রেনার আছে। তখন আমি যেখানে থাকি এখানে আহ ওই ওই যিনি ট্রেনার, ওই দাদা, উনি গোল্ড জিমে ট্রেনিং করাতেন। তো তখন তো এখানে অনেক মানে আধুনিক যতটা তৈরি হয়নি এখানে অতটা, তো ওই দাদার খুব নাম ডাক ছিল, এখনো আছে, যে উনি গোল্ড জিমের ট্রেনার। তখন আমার এক বন্ধু ওই দাদার কাছে ট্রেন করতেন, ওই বন্ধুটা আমাকে বলেছিল যে আমি একদিন বিরিয়ানি খেয়ে নিতে পারি, কিন্তু ওই দাদার কোনোদিন ডায়েট থেকে এক চুলো সে সরবে না। তো তাই জন্যই তার তার এই প্রতিষ্ঠা, ওই দৃঢ়তা তাকে এনে দিয়েছে প্রতিষ্ঠা। এই নিউ ইয়ার রেজলিউশন নিয়ে কথা বলছিলাম। এই নিউ ইয়ার রেজলিউশন আমি আমরা একটা সার্ভে করেছি মাস্টার বিলিয়ন থেকে। নিউ ইয়ার রেজলিউশন এবং অন্যান্য সময়তেও হয়, কিন্তু নিউ ইয়ার রেজলিউশনে বেশি দেখা যায় মানুষ একটা রেজলিউশন করে, সেই রেজলিউশনটাকে ওই ধরুন ওয়েট কমাবো, ভোরবেলা ঘুম থেকে উঠবো, হ্যাঁ, বাজে সময় খরচা করব না, বেশি ফেসবুক করব না, এইরকম একটা এরকম ভাবে মাপা যায় না। তার রেজলিউশনটা এরকম থাকে যে তার দাবি হচ্ছে আমি অনেক আমি অনেক মানুষকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি এবং আমি নিজে গুরুত্ব পাচ্ছি না, আমাকে নিয়ে কেউ কথা বলছে না, আমি সবার বিপদ আপদে গেছি, আমি যার যখন প্রয়োজন সেই কাজটা করেছি, কিন্তু আমাকে কেউ সেই রিটার্ন সম্মানটা দিচ্ছে না। যে আজ থেকে আমি এমন ভাবে চলবো যে আমাকে তোমরা সম্মান দিতে বাধ্য হবে, আমাকে তোমরা গুরুত্ব দিতে বাধ্য হবে। আর যদি এটা না হয়, তাহলে আমি কিন্তু তোমাদের সঙ্গে ওরকম ভাবে আগের মতো ভাবে মিশবো না। এইটা নিউ ইয়ার রেজলিউশন হয়, এটা প্রত্যেকবার হয় যে আজ নিউ ইয়ার থেকে, ফার্স্ট থেকে তোমরা একটা নতুন আমাকে দেখবে, তোমরা একটা নতুন অর্ককে দেখবে, যে কিনা কাউকে পাত্তা দেয় না। তো ব্যাপারটা দেখুন, মানুষ যশের, যে ঠাকুর বলেন যশ মানে বৃদ্ধি, ছড়িয়ে পড়া, কিন্তু এক্ষেত্রে মানুষের যে খিদেটা যশের, সেই যশটা হচ্ছে ফেম। মানুষ ফেম চায়, মানুষ তাকে নিয়ে অন্যান্য লোকেরা কথাবার্তা বলুক, তাকে নিয়ে চর্চা করুক, তার কাজের প্রশংসা করুক। তো এটা তো শুধু চাইলেই হয় না, ইনফ্যাক্ট আমিও এগুলো চাই, এই প্রত্যেকটা জিনিস আমি চাই, একদম মন থেকে চাই। কিন্তু শ্রী ঠাকুর বলেন যে চাওয়ার পিছনে করা থাকতে হবে, আর করলে আমি হয়ে উঠবো, আর সেই হয়ে যখন উঠবো সেটা আমাকে দেবে। যদি প্রতিষ্ঠা চাই, প্রতিষ্ঠার জন্য কি কি বিধি মেনে চলতে হবে, সেই বিধিগুলোকে মানতে হবে, সেই বিধিগুলো অনুযায়ী করতে হবে, সেই কাজটা আমাকে হওয়ার এগিয়ে নিয়ে যাবে, প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই ব্যক্তিত্বটা লাভ করার দিকে এগিয়ে নিয়ে যাবে। তখন লোকে আমাকে আমি যেরকম চাইছি সেরকম ভাবে পুজবে। যাই হোক, এটা হচ্ছে ওই ইন্টেন্সিটি আর বিধিমাফিক করা। এবার জীবনে প্রতিষ্ঠা, অর্থাৎ দেখুন, আমি কিরকম ভাবে নিজেকে আগে প্রতিষ্ঠা করতে চাই, আমি নিজের ইমেজটাকে কিরকম বানাতে চাই, সেটা আমরা ঠিক করি আমরা যাকে ভালোবাসি তাকে দেখে। যে মনে করে যে আমার ফ্রি উইল আছে, হুম, আমি যখন যেটা চাই তখন সেটা করি, এবং এইটার কে আটকাবে যে আমি যখন যেটা চাই, আমার মন যেটা চায় তখন আমি সেটা করি, এবং এটার বিরুদ্ধে যে কথা বলবে, অর্থাৎ এখন এটা করা যাবে না, তখন ওটা করা যাবে না, এখন এর কথা ভাবতে হবে, ওর কথা ভাবা যাবে, এই কাজটা করার পর তারপরে আমি নিজের দিকটা দেখতে পারি, এইগুলো হচ্ছে পরাধীনতা। তাদের জন্য একটা কথা আমার, তাদের ক্ষেত্রে দেখা যায়, আমাদের সবার ক্ষেত্রেই দেখা যায়, আমরা বলছি ঠিকই যে আমরা নিজের ইচ্ছায় চলি, কিন্তু আমাদের
লাইফস্টাইলে, আমাদের জীবনযাত্রায় এটা অন্য দেশের ছাপ কিরকম ভাই দেখুন তো। আমরা কি তাদের ইচ্ছায় চলছি না? আমাদের দেশে দেখা যায় যে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে, তারা প্রত্যন্ত দিকে থাকে, তারা ইংরেজি ভাষাটা ভালো করে শেখেনি, কিন্তু তারা কত ভালো অঙ্ক করতে পারে, তারা কত তাড়াতাড়ি অঙ্কটাকে ধরতে পারে, কত তাড়াতাড়ি বিজ্ঞানটাকে বুঝতে পারে। তারা ইংরাজি শেখেনি, যখন হায়ার স্টাডিজ এর দিকে যায়, আরো উঁচু পড়াশোনার দিকে যায়, বৃহত্তর পড়াশোনার দিকে যায়, তখন তাদের পড়াশোনা বুঝতেই খুব সুবিধা হয়। এবং তারা যে কলেজগুলোতে যায়, যে বিশ্ববিদ্যালয়গুলোতে যায়, তখন তারা ইংরাজি বোঝে না, ইংরাজি বলতে পারে না। এটার জন্য তাদেরকে ওই দেশের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে তাদেরকে অনেক র্যাগিং ফেস করতে হয়, তাদের অনেক ইয়ার্কি ঠাট্টা ফেস করতে হয়, শুধু একটা কারণের জন্য, যারা ইংরেজিটা জানে না। তো এই হচ্ছে বিদেশি শক্তির প্রভাব আমাদের উপর। বিদেশি শক্তি প্রতিষ্ঠা করেছে নিজেকে অন্য একটা দেশের উপর, তারা দেশ থেকে চলে গেছে, তাদের প্রভাব এখনো রয়েছে। এইটাই হচ্ছে বিধি মেনে কাজ করার ফল। দেখুন, এখানে কথা হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা নিয়ে। আমরা কোনো না কোনো কিছুকে প্রতিষ্ঠা করেই চলেছি, কোনো না কোনো কিছুকে প্রতিষ্ঠা করেই চলেছি। আমার যেটা আছে সেটাকে আমি প্রতিষ্ঠা করার পূর্ণ চেষ্টা করছি। এবার আমার ভেতরে কি আছে সেটা ওই যে বললাম, আমি জানি না। আমি মনে করছি আমার ফ্রি উইল, আমি নিজের ইচ্ছায় কাজ করছি, আদতে তা নয়। কেউ না কেউ আমাকে চালাচ্ছেই। মানুষের শক্তি হলো নির্ভর করা। কার উপর নির্ভর করছি সেইটা ডিপেন্ড করছে যে আমি পরিবেশে কি পরিবেশন করব। আমার সামনে একটা ফোন আছে, সেই ফোনটা একটা স্ট্যান্ডের মধ্যে আটকানো আছে, স্ট্যান্ডটা শক্ত, ফোনটা পড়ে যাবে না। যদি আমাকে স্ট্যান্ডটা না হতো, যদি ফোনটাকে কোনো কিছুর উপর হেলান দিয়ে রাখতাম, তাহলে ফোনটা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো ফোনটা নির্ভর করে আছে স্ট্যান্ডের উপর, তাই জন্য আমার ছবিটাকে স্টিল দেখা যায়, ছবিটাকে স্টিল দেখা যায়। নির্ভরতার জায়গাটা, সেই খুঁটিটা আমাদের নির্বাচন করা প্রয়োজন। এবং সেই খুঁটির ব্যাপারে আগে কথা বলে নিই, তারপর সেই খুঁটির কি কি প্রভাব আমরা আপনি আপ ফেলে চলবো পরিবেশের উপর, সেটা নিয়ে আমরা আজ আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। আমি কৌশিকদাকে অনুরোধ করব সেই খুঁটির ব্যাপারে, সেই ইষ্টর ব্যাপারে যদি কিছু বলা যায়। সবার আগে যারা এই মুহূর্তে উপস্থিত আছেন প্রত্যেককেই এবং পরবর্তীতে যারা দেখছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা, আন্তরিক রামানুজ জয়গুরু এবং বড়দের যথাযোগ্য প্রণাম জানাচ্ছি। এবং যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা, সেই বিষয়টি হচ্ছে প্রাত্যহিক জীবন ইষ্ট প্রতিষ্ঠা, সেই কোটি বা ইষ্ট সম্পর্কিত কথা যা আমার অর্ক ভাই বলছিলেন। যে ইষ্ট এবং প্রতিষ্ঠা যদি দেখি, জীবনের যিনি আদর্শ, অর্থাৎ যাকে ভালোবেসে আমরা হয়ে উঠতে চাই, সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জন হয়ে থাকে। কিছুদিন আগেই, অর্থাৎ কিছুদিন আগে কেন বলবো, গতকাল এক মায়ের সাথে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে আমার ছেলে খুব ভালোবাসে মনীষীদের জীবনী পড়তে। ন্যাশনাল হিরো যারা মনে করে যে তাদের জীবনী পড়ে খুব আনন্দ পায় এবং তাদের মতো হয়ে উঠতে চেষ্টা করে। একসাথে তো অতগুলো ন্যাশনাল হিরোর মতো হয়ে ওঠা যায় না। যেকোনো একটা বৈশিষ্ট্য তার সাথে যেটা মেলে, সেটার সাথে তিনি যুক্ত হয়ে যেতে এগিয়ে যেতে পারেন। এখানেই ধাপ বা বৈশিষ্ট্যের পর্যায়ে, এবং তার সাথে সাথেও আরেকটা জিনিস যখন কথা হলো যে এই বিষয়টা এইরকম যে প্রত্যেকটা মানুষই বিভিন্ন যারা জাগতিকভাবে এসেছেন, সবাই কিছু না কিছু বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে উন্নত হয়েছেন। পুরুষোত্তমদের যারা আমরা পুরুষোত্তম বলে শ্রদ্ধা করি, জানি, তাদের জীবনী গ্রন্থে বা তাদের পরিচর্যায় দেখা যায় যে প্রত্যেকটি বিষয়েই তাদের যেন জন্মসূত্রেই সবকিছু সুন্দরভাবে সজ্জিত এবং গঠিত। এবং সবচেয়ে ভালো যেটা জিনিস সেটা হচ্ছে তারা প্রত্যেকেই যতবার এসেছেন, প্রত্যেকটি সময়ে তারা সময় উপযোগী বিভিন্ন বিষয়গুলিকে সমাধান দিয়েছেন ছোট্ট বয়স থেকেই। যে শিশু ঠাকুরের কথায় আসি, আমরা প্রায় প্রত্যেকেই যারা সৎসঙ্গী তারা পড়েছি, তিনি স্কুলে গিয়েও মাস্টারমশাইয়ের সেই কথার উত্তরে বলেছিলেন যে ১ আর ১-এ ২ হয় না। ১ আর ১-এ একই হয়। অর্থাৎ তাদের পার্থক্য, বৈশিষ্ট্যগত আচরণ কখনোই একের সাথে অন্যদেরকে মিলিয়ে দেওয়া সম্ভব নয়। কিছু না কিছু পার্থক্য থাকবেই এবং থাকাটাই স্বাভাবিক। এটাই প্রকৃতির মধ্যে নিয়ম হয়ে এসেছে।
তখন সেই ছোট্ট বয়সেও তার সেই সজাগ ধারণা এবং সজাগ দৃষ্টি ছিল এবং সেটাই তাকে পুরুষোত্তমের পরিচয়ের একটা প্রাথমিক বা প্রারম্ভিক রূপ বলে ধরে নেওয়া যায়। যে সবসময়ই যারা এইভাবে এসেছেন সেই পুরুষোত্তমদের জন্মগত বৈশিষ্ট্যই সুকৃতি বা জন্মগত যে ধারা সেটি সবসময় চিরন্তন সত্য এবং তার আধারে সেই সুপ্ত বীজ সবসময়ের জন্যই আছে। তা প্রকাশিত হয় বিভিন্ন ভক্তদের চাহিদা এবং তার সামগ্রিক সমাজের প্রয়োজনের উপর নির্ভর। এখানেই হয়ে ওঠেন তিনি ইষ্ট অর্থাৎ অভিলষিত বস্তু। যদি এটা বস্তু না হয়, এটা অভিলষিত আদর্শ। অর্থাৎ আমরা প্রতি তার মতো হয়ে উঠতে চাই। তার আ তার কথা বলার যেগুলি, সেগুলিকে পালন করে তার মনের বা তার কাছের মানুষ হয়ে হয়ে উঠতে চাই। ওই চাওয়াটাই হচ্ছে প্রতিষ্ঠার মূল পর্যায়। তবে তার আগেই ইষ্ট কেন কিভাবে হয়ে উঠেছেন যদি দেখি, পুরুষোত্তমদের জীবনী অর্থাৎ বর্তমান সময়েও শ্রী, শ্রী ঠাকুরের জীবনী তাকে ইষ্ট বা তাকে প্রতিষ্ঠা ভক্তদের মধ্যে দিয়েছে কিভাবে? তিনি তো সদাই সত্য। তার কথা, তার আচরণ সবসময় সর্বযুগেই সত্য। তাই তিনি সর্বোত্তম পুরুষ বলে আমরা তাকে পুরুষোত্তম বলে আমরা তাকে সম্মান জানাই। তাকে সেই নামে আমরা ডেকে তাদেরকে শ্রদ্ধা করি। আ বা আদর্শরূপে তাকে আমরা গ্রহণ করি। এইবার যে বিষয়টি ইষ্ট এখানে কিভাবে হয়ে ওঠে মানে মানুষের কাছে তিনি কিভাবে প্রাধান্য পান সে বিষয়টি তার জীবনী দেখলে পাওয়া যায়। যখনই শ্রী ঠাকুরের জীবনীর ছোট্ট সময়টুকু দেখি বা প্রাথমিক দিকটা দেখি, তখন তিনি তো একটা বিরাট বড় জীবনের বিষয় নিয়ে তার ঘটনা। প্রায় প্রত্যেকটি ভক্তরাই বিভিন্ন সময় তাদের অভিজ্ঞতা তার বিভিন্ন বিষয়ে লিখেছেন। তো যদি তার প্রাথমিক দিকটা দেখি, তার সেই জীবনের ১ম দিকে তিনি ছোট্টবেলায় খুব মানুষের প্রতি সেবাশীল ছিলেন। প্রত্যেকটি বিষয়েই সেবা দিতেন এবং তার সাথে প্রয়োজন অনুভব করে কিভাবে তাকে দেওয়া যায় সেই সেবাটা এবং সেটা মনের সেবাই অবশ্যই সবার আগে দিতেন এবং তারপরেও তার বাহ্যিক সেবাও দিয়েছেন। সেটা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে পড়েছি। আবার সেই মানুষটিও বাগান করছেন বলে পাশের বাগানের গাছগুলিকে নষ্ট করে দিয়েছেন। এটা আমরা সাধারণত যে আচরণ চোখে দেখি যে একটা জীবের বা একটা বৈশিষ্ট্যের সত্তাকে নষ্ট করে দেওয়ার কথা আমরা বলি এটা যে বিপরীতধর্মী বলে মনে হয়। কিন্তু পরবর্তীতে তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি তখন বলছেন, মনের বাগানটা সাজিয়ে তাকে যদি ধরে তুলতে পারতেন তাহলে তার জীবনে আরো বেশি চরম উন্নতি হতো বা ভালোবাসার বিষয়টা হতো। তার মোহের বিষয়ে তিনি ভঙ্গ করার চেষ্টা করেছেন। এই বিষয়টা খুবই জাগতিক। যে আমরা বিষয়ের প্রতি এতই বেশি আকৃষ্ট বা বাস্তবিক জীবনে যে ইষ্টের বা আমাদের ব্যক্তি জীবন ছাড়াও যে পারিবারিক জীবন এবং ব্যক্তি জীবনের বৈশিষ্ট্যের উদ্দেশ্য কি সেটার বিষয়ে আমরা ভুলে যাই। সেখানেই প্রতিষ্ঠা পাওয়ার যে উদ্দেশ্য সেগুলো নিয়ে আমাদের জিজ্ঞাসা করার হয়ে ওঠে এবং তার আগেই যে মাপকাঠি দেখে আমরা সেগুলোকে প্রতিষ্ঠা করতে চাই তিনিই হয়ে ওঠেন আমাদের ইষ্ট। এবং সেটা একভাবেই হয়ে ওঠেন কিভাবে? যে তার প্রতি ভালোবাসায় এবং সবার আগেই এই ভালোবাসাটা গজায় অবশ্যই কর্মের মধ্যে দিয়ে। হুম, অনেক সময় আমরা দেখেছি তার ভক্ত জীবনের মধ্যে দিয়েই যে শ্রী ঠাকুর ১ম জীবনে ত্রৈলোক্যদাকে নিজে হাতে তেল মাখিয়ে মালিশ করে দিচ্ছেন, সাংগম আ লিচি দিচ্ছেন পকেটে রাখা খাওয়ার জন্যে। আবার এক ভক্তকে মিষ্টি খানের কথা বলছেন যেটা আমরা ধ্রুব জুটিদার জীবনীতে পাই। যে শ্রদ্ধেয় দাদা অ্যা অল্প মাতৃহারা হয়েছিলেন। মাতৃহারা অবস্থাতেই তিনি কলকাতায় পড়াশোনা করতেন। তো শ্রী ঠাকুরের উদ্দেশ্যে দেখা করার উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন। খিদে পেয়েছিল। এবং সেই অর্থে সেই সময় তার খুব বয়স অল্প। তো তাকেই মিষ্টি আনার কথা বলা হয়েছিল। এবং সেই মিষ্টি আনার পরে যিনি দিয়েছিলেন শ্রী ঠাকুরের হাতে যখন পৌঁছায় তিনি আবার তাকেই ডেকে সেই অ্যা মিষ্টি তাকে খাইয়েছিলেন। তো এইভাবেই তাদের জীবনে যদি দেখি যে প্রত্যেকটি সময় তাদের প্রতি তার প্রত্যেকটি সময় সজাগ দৃষ্টি থাকার জন্যই বা তাদের প্রতি ভালোবাসাও পুরুষোত্তমের প্রতি অর্থাৎ শ্রী ঠাকুরের প্রতি ভালোবাসা গড়ে উঠেছে। এটা শুধু সব জায়গাতেই। যদি আমরা শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জীবনীতেও দেখি তার যে ১২ জন শিষ্য তার হাত থেকে তৈরি হয়েছিলেন, তার হাত দিয়ে তৈরি হয়েছিলেন। তারা প্রত্যেকেই জীবনের ১ম দিকে কিছু না কিছু সমস্যা এবং তার সমাধানের চেষ্টায় খুঁজে বেরিয়েছেন। কিন্তু ১ম যখন পুরুষোত্তম শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে পৌঁছেছিলেন, তখন তাদের ব্যাপারটা ছিল এটা জানার, তাকে ভালো লাগে যাওয়া। এই ভালো লাগাটা কিন্তু আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়। তখনই তার প্রত্যেকটি বিষয়ে সজাগ দৃষ্টি রাখে এবং তখনই তার প্রত্যেকটি বিষয়কে প্রতিষ্ঠা করা
অর্থাৎ তার বলাগুলিকে জীবনে পালন করা, তার করাগুলিকে জীবনে ধারণ করা এবং সর্বসমক্ষে তুলে ধরা যে এই পথেই আমরা যদি এগিয়ে যাই, সামগ্রিকভাবে, পারিবারিকভাবে, পরিবারগতভাবে আমরা উন্নত হতে পারবো এবং ভালোর দিকে হতে পারবো। যেটা আমাদের অবশ্যই কাম্য, যে সামগ্রিকভাবে ভালো হওয়া। এই ভালো হওয়াটা জরুরি এবং না হলেই বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা প্রায় উদাহরণ দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে যে প্রতিষ্ঠার অভাব, ইষ্টের অভাব, তার ফলে কি হয়েছে যে ইষ্ট যাকে আদর্শ করে রূপে ভালোর দিকে নিয়ে যাবে, সেই আদর্শের অভাব তার ফলেই হয়ে উঠেছে মানে অর্থাৎ যে আদর্শবিহীন জীবন, সেই জীবনের মানুষ বেশিরভাগ আকৃষ্ট হয়ে যাওয়ার ফলে প্রবৃত্তিমুখী জীবন, অর্থাৎ আমরা যে কাজকর্ম করি তাতে আমরা যা চাই তাই করতে চাই। এই রকমের যে বাঁধনবিহীন জীবন, তাতে কি হয় আমাদের বৈশিষ্ট্যের, আচরণের এবং অবশ্যই আমাদের ইচ্ছার লাগাম ছাড়া অভ্যাসের ফলে প্রায়শই নিজের অজান্তেও হোক এবং নিজের জ্ঞানেই হোক, বিভিন্ন সময় বিভিন্ন রকমের ক্ষতিকর কাজ করে থাকি। সেটাই আমাদেরকে আস্তে, আস্তে পরিবারগতভাবে, সমাজগতভাবে, সর্বাগ্রে নিজের সত্তাগতভাবে নিজেকে দূরে রাখে এবং সেটা পরম প্রাপ্তি কি হয়? অবসাদ। এবং সেই অবসাদই মানুষকে বেশিরভাগ সময় গ্রাস করে যখন একান্তে থাকে। তাই এই প্রত্যেকটা বিষয় থেকে ফিরে আসার জন্যে প্রায় দেখি যে বিষয়গুলি বিভিন্ন সময় বিভিন্ন যুগে যে মানুষ যারা দিয়ে এসেছেন এবং যে মানুষের মধ্যে সমস্ত সত্তা বিদ্যমান আছে, তাকে ভালোবেসে যারা এগিয়েছেন তারা প্রত্যেকেই সেই স্বাদ পেয়েছেন এবং তারা প্রত্যেকেই তাদের সেই স্বাদের উপলব্ধিও লিখেছেন, লিপিবদ্ধ করেছেন। তাই আমরা শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের সময়ের যে সমস্ত ভক্ত তাদের জীবনী পড়ি, আনন্দ পাই। ভক্ত মালিকা গ্রন্থ থেকেও দেখেছি। সেই রকম সেম ঘটনাই আমরা ভক্ত বলয়ে দেখতে পাই। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সময় যে ভক্তরা ছিলেন, আরো যে সমস্ত গ্রন্থ ভক্ত জীবনী রয়েছে সেখানে দেখতে পাই। তাহলে তারা জীবনে প্রতিষ্ঠা কিভাবে দিয়েছিলেন? যদি তাদের জীবনের দেখি প্রাত্যহিক জীবনটা কিরকম। আজকে এখানেই আমি দেখছিলাম শ্রদ্ধেয় সুশীলচন্দ্র বসুদার যে জীবনী, তাতে প্রায় প্রত্যেকটি বিষয়ে তিনি ১ম এ এসেছিলেন একটি কর্মরত বিষয় থেকে এবং সেই জায়গায় একটা ভালো পরিবার থেকে, যেখানে তার আর্থিক দিকের সচ্ছলতা সর্বোচ্চ। কিন্তু শ্রী, শ্রী ঠাকুর তাকে প্রত্যেকটি বিষয়ে থেকে সরিয়ে এক্কেবারে স্বাভাবিক সহজ সরল জীবনযাপনের আ তৈরি করেছিলেন। এবং আমরা বিভিন্ন গ্রন্থে পাই তিনি একসময় পুরো নামধ্যানের মধ্যে দিয়ে নিজেকে তৈরি করেছেন তার চড়ায়। তো সেই টিনের ঘর তৈরি হয়েছিল। তারপর সেখানে নামধ্যান করতেন। পরবর্তী সময় তৈরি হতেই শ্রী ঠাকুর তাকে বিভিন্ন কাজে পাঠিয়েছেন। কোথাও অর্থ সংগ্রহের জন্য, কাউকে পয়সা না দিয়েই তিনি সেখানে পৌঁছে গেছেন। কাউকে হয়তো ভালোবাসার মধ্যে দিয়ে কিছু সেবা করেছেন, কারো হয়তো কথার মধ্যে দিয়ে, যাজনের মধ্যে দিয়ে ভালো লেগেছে। তাকে প্রত্যেকেই কিছু না কিছু সাহায্য করেছেন এবং সে সাহায্য তিনি করিয়ে নিয়েছেন এই প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। তাদের অন্তরেও ঈশ্বরের অর্থাৎ ভালোবাসার প্রতিষ্ঠা করেছেন। তাই তাকে তো দিয়েছে তারা। এইভাবেই আস্তে, আস্তে আমরা যখন গ্রন্থ পড়ি সেগুলো এখনো আনন্দ পাই এবং প্রত্যেকটা সময় ভাবি কি সুন্দর মানুষ। আসলে ব্যক্তি জীবনে তারা প্রত্যেকেই ব্যবহারিক সময়, প্রত্যেকটা সময়েই কিছু না কিছু অভ্যাস করেছেন। সেই অভ্যাসটা কি? প্রাত্যহিক জীবনের নির্দিষ্ট নিয়মকানুন সহ জীবনের সংযম। নিজের অধীনে থাকাটাই নিজেকে আরো বেশি করে তুলে ধরে এবং সেই অধীন থাকাটা অর্থাৎ বৃত্তির অধীন নয়, নিজের আদর্শের বলা চলার অধীন। সেই চলাটা যখন প্রতিষ্ঠা পায় তখন বাহ্যিক জীবনে তার প্রভাব দেখা দেয়। অর্থাৎ তার প্রভাব বলতে তার পরিবেশে তাকে দেখলে মানুষের ভালো লাগে। পরিবেশের মধ্যে তিনি পোষণ দিতে পারেন, অর্থাৎ পরিবেশের প্রয়োজন কি সেটা বুঝে তাদের বিভিন্ন উপযোগী সমাধান দিতে পারেন। তারপর সেই সমাধানটাই তাকে আরো বেশি মানুষের কাছে প্রতিষ্ঠা করে। ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে তিনি যখন ইষ্টের যুক্ত, তখন তিনি তাদের মধ্যেও ঈশ্বরকে জাগিয়ে দেন। এটাই যজন যাজনের মধ্যেও পড়ে। তো যাজনের মধ্যে যে পর্যায়গুলো থাকে এটাও তার একটা ভাগ। এই প্রাত্যহিক জীবনে ঈশ্বরের প্রতিষ্ঠা সবার আগে প্রয়োজন। ব্যক্তি জীবনে অর্থাৎ আদর্শের জীবন, আদর্শগত জীবনের যে চলন সেটা অবশ্যই প্রয়োজন এবং সেটা কিভাবে আসে? আমরা যখন নাম নিয়ে এসেছি, আমরা যখন দীক্ষা নিয়েছি প্রত্যেকেই দক্ষতা অর্জনের মধ্যে দিয়ে চলার জন্যে প্রত্যেকেই দক্ষতা অর্জনের মধ্যে দিয়ে সেগুলোকে এগিয়ে নিয়ে যায়। কিভাবে এগোই? তার অভ্যাসটা কি? দক্ষতা অর্জনের অভ্যাস, নিরন্তর অনুশীলন, এখানে নিরন্তর দাও, পাঠোভ্যাস, এখানে দাও। নিরন্তর নিজেকে চিন্তা করা যে আমি কিভাবে নিজেকে আরো বেশি ফিরিয়ে আনতে পারি। যে আমার দুর্বলতা, যে আমার কম কমতি যে বিষয়গুলো যেগুলো থেকে আমাকে নিজের ভালোর দিক থেকে খারাপের দিকে এখনো টেনে রেখেছে, সেগুলোকে কিভাবে পরিবর্তন করতে পারি।
ধ্যানের মধ্যে সেই কৌশল ভাবা এবং সেই কৌশল দিয়ে সমাধান করা, তারপর সেগুলোকে আবার কর্মে ফুটিয়ে তোলা এবং সর্বাগ্রে ইষ্টময় জীবনের যে জীবন সেগুলিকে পালন করা এবং সেগুলিকে ধারণ করা। তারপর হয়ে ওঠে ব্যক্তি জীবনে তার প্রতিষ্ঠা। এগুলো করতে, করতেই আসে ভালোবাসা, ভালো লাগা। তখনই সপারিপার্শ্বিকের জন্য করা হয়ে ওঠে। সপারিপার্শ্বিক তার আগেও যুক্ত ছিলেন। কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেননি হয়তো বিভিন্ন নিজস্ব অন্তরের মধ্যে প্রতিষ্ঠার অভাবের জন্য। তাই ইষ্ট প্রতিষ্ঠার মধ্যে দিয়েই পারিপার্শ্বিক গড়ে ওঠে, পরিবার গড়ে ওঠে এবং সবার পরেও সমাজ গড়ে ওঠে। তাই এগুলো একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড। বর্তমান সময়ে আমাদের এই যে কঠিন পরিস্থিতি, তার সর্বাগ্রে প্রয়োজন ইষ্ট প্রতিষ্ঠা ব্যক্তি জীবনে। জীবনের উদ্দেশ্যই যেটা, যে প্রত্যেকটি মানুষের উদ্দেশ্য ভালো থাকা। এটা প্রায় আমরা শ্রী ঠাকুরের আলোচনায় পেয়ে থাকি। প্রত্যেক পুরুষোত্তমই সেই নিদান দিয়েছেন। তাই আমরা তাকে ভগবান বলে পুজো করি, আদর্শ বলে গ্রহণ করি এবং অনেক সময় আমাদের সেই শ্রদ্ধা, ভক্তি অবশ্য বিভিন্ন সময়ে কর্মবিহীন হয়ে ওঠে। তখনই কিন্তু হয়ে যায় গ্লানি এবং তখনই হয়ে যায় বোধের মধ্যে পর্দা। এই পর্দাটিকে সরানোর জন্যেই জীবনের জন্যে অভ্যাসের প্রয়োজন। আর এই অভ্যাসটা চাই সজাগ দৃষ্টি সহ তার সঙ্গে মিলিয়ে নেওয়া অভ্যাস। এটাই ব্যক্তি জীবনে ইষ্ট প্রতিষ্ঠার একটা মূল মাপকাঠি। এছাড়াও প্রত্যেকটি জীবনের প্রায় যে উদাহরণ দেখে থাকি আমরা, কিছুদিন আগেই সৌভিক ভাইয়ের রেকমেন্ডেশনে আমি তার চুজেন সিরিজটা দেখছিলাম। সেক্ষেত্রেও একটা আলাদা পরিবেশ, আলাদা পরিবার। তাদের ক্ষেত্রে তাদের জগৎ আলাদা। কিন্তু তাদের মধ্যে একটা মিল দেখলাম। যে মিলটা আমাদের প্রত্যেকটা এই সাবকন্টিনেন্ট এরিয়াতে যদি বলি, আমাদের এখানের মধ্যে যে পুরুষোত্তমরা যে সময়ে এসেছেন, যে যুগে এসেছেন, তাদের সময়েও সেই মিলটা দেখা যায়। এক মিল কি? যে তার প্রত্যেকটি মানুষ তার পাশে এসেছেন তার ব্যক্তি জীবনের বিভিন্ন চাহিদা থেকে এবং খুব কম মানুষ এসেছেন তাকে দেখতে এবং তাকে জানতে। কিন্তু সময়ের শেষে দেখা গিয়েছে প্রত্যেকটি মানুষ বিভিন্ন ধাপ থেকেই তাদের যে ভাব, সেই ভাবের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন এবং পরবর্তী সময়ে পুরুষোত্তম যখন সশরীরে অবর্তমান, তখন তাদের প্রয়োজনীয়তাটা মানুষ উপলব্ধি করেছেন এবং তারা বারে, বারে প্রতিষ্ঠা করেছেন। তার সেই ইষ্ট ভগবান আদর্শ যাই বলি তাকে, তার প্রতিষ্ঠাই তাদের মধ্যে দিয়ে বাড়িয়ে তুলেছে। তাই শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গের গ্রন্থে যখন পড়ছিলাম দেখি তিনি বলছেন যে ক্যাথলিকদের মধ্যে বিভিন্ন রকমের পর্যায়ে ভাগ রয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দিয়েছিলেন। কারণ তারা প্রত্যেকেই ওই তখনকার সময়ে জিসাস খ্রাইস্টকে ভালোবেসে এগিয়ে চলেছেন। কৃষ্টিগত সংস্কার, কৃষ্টিগত বৈশিষ্ট্য অবশ্যই, যেটা আমাদের অর্ক ভাই বলল, পালন করতেই হয় এবং সেই কৃষ্টিগত বৈশিষ্ট্য এবং ঐতিহ্যই, অর্থাৎ আমাদের যে পূর্বপুরুষরা যে ঐতিহ্য ধরে রেখেছে তার মধ্যে একটা সত্য ভাব রয়েছে। তাই সেই পালনটা আমাদের প্রয়োজন। কিন্তু তার বর্তমান উপযোগী, সময় উপযোগী যে উদাহরণ এবং সেটার বর্তমানে কি অবস্থানের মধ্যে দিয়ে সেগুলোকে আমরা পালন করতে পারি পরিবারের পরিবেশের মধ্যে, তা কিন্তু বুঝতে হয় বর্তমান পুরুষোত্তমের মধ্যে দিয়ে। এবং যারা তাকেই ধরেছেন তারা এই বিষয়টার মধ্যে দিয়ে বর্তমান সত্যটা উপলব্ধি করেন। অনেক সময় আমরা বিভিন্ন পুরুষোত্তমের মানুষ পূর্ববর্তী পুরুষোত্তমদের শ্রদ্ধা করেন এবং পরবর্তীদের ক্ষেত্রে অশ্রদ্ধা করেন। এরকম প্রায় বিভিন্ন সম্প্রদায় ভিত্তিক মানুষকে দেখা যায় এবং সেটা এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, অনেক সময় সেটা হিংসা, অনেক সময় সেটা বিদ্বেষ, অনেক সময় সেটা নিজ মানসিকতার পরিচয় জন্ম দেয়। তখনই বোঝা যায় ইষ্ট প্রতিষ্ঠায় ব্যাঘাত হয়ে আছি। তাই প্রতিষ্ঠা, অনুশাসন এই দুটো অবশ্যই প্রয়োজন এবং তার সাথে সময়োপযোগী সমাধান তিনি কিভাবে দেখেছেন সেটার বিশ্লেষণ তখনই সম্ভব যদি তাকে প্রাত্যহিক জীবনে পালনের মধ্যে ধারণ করে। না হলে যদি আকাশের ভগবানের মতো শুধুমাত্র পাওয়ার জন্য পুজো হয়, তাহলে হয় ব্যক্তি জীবনে গ্লানি, বৈশিষ্ট্যের মধ্যে যে চরিত্র, সেই চরিত্রের মধ্যে বিভিন্ন রকমের ফাঁক দেখা যায় এবং সর্বশেষ এবং যেটা মানে গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে চোখে না দেখার অভ্যাস হয়ে যায়। অর্থাৎ যে সজাগ থাকলে যে মানুষ সহজভাবে তার উদাহরণ দেখতে পান, সরলভাবে তার ব্যাখ্যা পান, সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। এই তখনই হয়ে ওঠে বড়, বড় সমস্যা। এই সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে সর্ব জায়গায় সমাধান রূপ দেখা। যেটা পুরুষোত্তম তাই প্রায় প্রত্যেককেই শিখিয়েছেন এবং তার যারা মানুষ বা তার যারা হয়ে উঠেছেন তাদেরকে আমরা যখন দেখি, তাদের মধ্যে দিয়ে যখন আমরা আচরণগুলো শিখি, তখন বুঝতে পারি যে তারা পূর্ববর্তীদেরও শ্রদ্ধা করেন, পরবর্তীদের যারা তার পরবর্তী পুরুষোত্তমে যারা এসেছেন তাদেরকেও শ্রদ্ধা করেন এবং বর্তমান সময়ের যে যারা যুক্ত হয়ে আছেন বর্তমান পুরুষোত্তমের সাথে,
তারা তো সর্বাগ্রেই সবচেয়ে ভালো জিনিসটা পেয়েছেন বলে তারা পূর্ববর্তী পুরুষোত্তমদের সব সময়ের জন্যই শ্রদ্ধার সাথে জীবনে প্রতিষ্ঠায় রেখেছেন। এবার ঘটনায় যেটা, এই প্রাত্যহিক জীবনের অভ্যাসটাই আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে দূরেও নিয়ে যায়, আবার ভালোর দিকে তুলে নিয়ে যায়। তাই প্রাত্যহিক জীবনের অভ্যাস সর্বাগ্রে প্রয়োজন। সবার আগে এবং সর্বপ্রথমে প্রয়োজন। এবং সেটার জন্যই যে অনুশাসনবাদ, সেটা আমরা অনুশাসনের মাধ্যম দিয়েই মেনে চলব। তখনই কালকে একটি অনুষ্ঠানে ছিলাম। সেই অনুষ্ঠানে ছিল আশীর্বাদ বিষয় নিয়ে, এবং আশীর্বাদের যে অ্যা বর্তমান সময়ের যে ভুল ব্যাখ্যা হয় সে বিষয়টি নিয়ে। এবং তখনই এই বিষয়টা আশীষ স্বরূপ, অর্থাৎ কড়া অনুশাসন স্বরূপ তিনি আমাদের জীবনে অ্যা মুখ্য উদ্দেশ্য হয়ে থাকেন। এবং এই প্রতিষ্ঠার মধ্যে আরো বিভিন্ন দিক রয়েছে। সে বিষয়গুলির জায়গা থেকে যেটা আসে, অর্কপ্রভ ভাইয়ের সাথে বলব এই বিষয়টার সাথে, যে বিভিন্ন প্রতিষ্ঠার বিভিন্ন দিক রয়েছে। এই বিষয়ের মধ্যে যদি তুমি ১ টা ২ টো দিক নিয়ে আলোচনা করো, তাহলে আমি আবার পরবর্তীতে ফিরে আসতে পারি এই বিষয়টি নিয়ে। হ্যাঁ, অডিয়েবল আমি মিউট আশা করি ছিলাম। মাইকটা অন। হ্যাঁ, 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 এখন অন করে নিয়েছি। বলছি যে আমি তোমাকে বলছি যে তুমি সিম ওয়ান এর স্লট থেকে নেটটা করেছো তো? বলছি তুমি সিম ওয়ান এর স্লট থেকে নেটটা ইউজ করছো তো? হ্যাঁ, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে যে আমরা এখানে প্রতিষ্ঠা নিয়ে কথা বলছি তো, প্রতিষ্ঠার বিভিন্ন দিক, এখানে মনীষীদের নিয়েও কথা তুমি বললে। আহ যারা নিজেদেরকে সমাজের বুকে মানুষের মনে সত্যিকারের প্রতিষ্ঠা করতে পেরেছে, তারা বহুদিন আগে পৃথিবী থেকে চলে গেলেও তাদের স্মৃতি মানুষের মনে রয়েছে। যেমন এক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর মহারাজা শিবাজির কথা অনেকবার অনেকবার উল্লেখ করেছেন। এছাড়া আমরা দেখতে পাই আমাদের ভক্ত শ্রেষ্ঠ হনুমানজির কথা, তার পুজো হয়ে চলেছে এখনো। এবং যত না প্রভু শ্রী রামের মন্দির আছে, তার থেকে বেশি মন্দির হনুমানজির রয়েছে। এছাড়াও অন্য রিসেন্ট অনেক রিসেন্ট উদাহরণের ক্ষেত্রে আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দকে। তাকেও বহু মানুষ ফলো করেন, কিন্তু তিনি সবসময় চান, তিনি সবসময় চেয়ে এসেছেন, তার বইপত্র একটু ঘাটলেই আমরা দেখতে পাবো, তিনি চান না নিজের ফলোয়ার্স, তিনি চান, তিনি যাকে গুরু মেনেছেন তার ফলোয়ার্স। তিনি চান যাতে আমরাও সেখানেই যাই, আমরাও সেই মাতে নিজের নৌকোর ভারটাকে সঁপে দিই, এবং সেই মাঝি আমাদের নৌকোগুলো চালনা করুক, যেরকম ভাবে নরেন্দ্রনাথের নৌকো পরমাংশদেব চালনা করেছে। এখানে যারা দেখতে পাচ্ছি একটা কমন ফিচার রয়েছে, একটা কমন ফিচার, যাদের যাদের নাম বললাম, তাদের প্রত্যেকের জীবনে একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে তারা ওরকম একজনকে সর্বে সর্বা মেনে চলেছেন। তারা নিজেদের মনের কি ইচ্ছা সেটাকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে তিনি যাকে গুরু বলে মেনে নিয়েছেন, তার স্বার্থ, তার ইচ্ছা, তার জীবনে এবং তারপর জীবনে প্রতিষ্ঠিত করার মাধ্যমে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, এবং তারা করেওছেন। এবং তারা এই কাজটা করেছেন বলেই আজকে আমাদের স্মৃতিতে তারা এখনো একটা উজ্জ্বল জায়গা ধরে রাখতে পেরেছে। তাছাড়া তো কত মানুষ আসে, কত মানুষ যায়, তাদেরকে মনেও রাখা হয় না। কিছু কিছু মানুষ দাগ কেটে যায় মানুষের জীবনে, কিন্তু এই যে তিনজনের কথা বললাম, এই তিনজন যেরকম ভাবে মানুষের জীবনে দাগ কেটেছে, সেরকম দাগ খুব কম সংখ্যক মানুষই কেটেছে। তাই এদের জীবনটাকে তাহলে আমাদের দেখতে হবে, যদি আমাদেরকেও প্রতিষ্ঠা পেতে হয়, এবং এমন প্রতিষ্ঠা যেটা কিনা থেকেই যাবে, এমন প্রতিষ্ঠা যেটা থেকেই যাবে, সেই প্রতিষ্ঠা ম্লান হবে না। যদি ম্লান হবে না এমন প্রতিষ্ঠা পেতে চাই, তাহলে যার আলো কোনোদিন ম্লান হয় না, সে সূর্য। সূর্যকে এই মুহূর্তে তো এখানে রাত, সূর্যকে দেখা যাচ্ছে না, কিন্তু সূর্য অন্য কোনো জায়গায় আলো দিচ্ছে, সূর্য অন্য কোনো জায়গায় তাপ ছড়িয়ে দিচ্ছে। তো চাঁদের আলো দেখুন, চাঁদ সূর্যের আলোটাকে রিফ্লেক্ট করছে। চাঁদের আলোটা আমরা পাচ্ছি সূর্যের থেকেই, কিন্তু চাঁদের মাধ্যমে। চাঁদের আলো কখনো ম্লান হতে পারে, কখনো অন্যরকম হতে পারে। তো সূর্য হচ্ছে সেই অরিজিনাল সোর্স। সেই সোর্স আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে হবে, সেই সোর্স থেকে যাতে আমরা পোষণটা পাই, সেটার ব্যবস্থা করতে হবে। যদি আমরা তার থেকে, সেই সোর্স থেকে পোষণ পেতে চাই, তার সঙ্গে একটা সম্বন্ধ আমাদেরকে যোগাযোগ করতে হবে, একটা স্থাপন করতে হবে, একটা সম্বন্ধ
স্থাপন করতে হবে। এই সম্বন্ধটা স্থাপন করার জন্যই আমাদের বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তাকে ভালোবাসতে গেলে চট করে মানুষ প্রবৃত্তিকে প্রবৃত্তির প্রবৃত্তির কে পোষণ দেওয়ার জন্য যে ধরনের কাজগুলো মানুষ করে সেই সমস্ত কাজ করতে গিয়ে যতটা আগ্রহ মানুষের মনে জন্মায়, সাধারণ কিছু তো এক্সেপশন থাকেই, কিন্তু সাধারণ মানুষ কোনো কোনো এক ব্যক্তিকে নিজের জীবনের লম্বায় প্রতিষ্ঠা করতে তাদেরকে পেতে হয়। যে কাজগুলো আমাদের সাধারণ করতে ইচ্ছা করে, যেমন ধরুন ভালো মন্দ হ্যাঁ, ইন্টারনেটে সময় নষ্ট করা, এই ধরনের কাজগুলো করতে গিয়ে আমাদের খুব একটা বেগ পেতে হয় না। এই ধরনের কাজগুলো আমাদের ন্যাচারালি আসে। এইগুলো হচ্ছে প্রবৃত্তির কাজ। এই প্রবৃত্তির কাজটাকে আমাকে কিভাবে প্রতিহত করতে হবে, প্রতিহত করে প্রথমে হয়তো কিছু বল প্রয়োগও মনে হতে পারে ব্যাপারটায়, কিন্তু না করলে, যদি এখন মানুষ কষ্ট না করে, ভবিষ্যৎ কল্যাণের জন্য যদি এখন মানুষ কষ্ট করতে রাজি না হয়, তাহলে মানুষের থেকেই যাবে, চেষ্টাও হবে না, তাই না? এটা হচ্ছে ব্যাপার। এবারে কথাটা হচ্ছে যে আমাদের মধ্যে কেউ না কেউ আছেই, এবং তাকে আমরা প্রতিষ্ঠা করেই চলেছি। যখন আমরা প্রবৃত্তি অনুশাসিত চলনে চলছি, যখন আমরা খুব ধরুন খাবারের প্রতি লোভ, সেই লোভটা নিয়ে চলছি আমরা, সেই লোভটা নিয়ে চলতে 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 কথা বলছি, দুটো কথা পরেই আমি কোনো খাবারের দোকানের কথা বলছি, এই দোকানে অমুক খাবার ভালো পাওয়া যায়, ওই দোকানে তমুক খাবার ভালো পাওয়া যায়, এরকম করে করে লোকের মধ্যে আমার যে লোভটা আছে সেই লোভটাকে আমরা চালিয়ে দিচ্ছি। আমি কারোর কথা শুনলাম, কথা শুনে মনে হলো আচ্ছা, ও সিরিজটা দেখেছে, এটা বলছে খুব ভালো, তাহলে আমাকেও দেখতে হয়। তো এইরকম ভাবে ওই দোকানে মিষ্টি খাওয়ার কথা বলছে, তাহলে আমাকে ওই দোকানে মিষ্টিটা খেয়ে দেখতে হয় কেমন। এরকম ভাবেই আমরা যেগুলোর ব্যাপারে কনভিন্সড, সেইগুলোর কথা লোককে বলে বেড়াই, এবং কনভিন্স করাও খুব সহজ। আমার তো মিষ্টিটা ভালো লেগেছে, আমার তো খাবারটাকে ভালো লেগেছে, আমি কনভিন্সড যে সেরা খাবার। এই লোককে এটা বোঝাতেও আমার খুব একটা বেগ পেতে হয় না। এরকম ভাবে যদি আমার মনের মধ্যে এরকম একজন আদর্শ থাকেন, যে কিনা সর্বপরিপূরক, কেউ যদি ক্রিকেট খেলে, তার আদর্শ টেন্ডুলকার বা বিরাট কোহলি হবে, কিন্তু সেটা শুধুমাত্র তার ক্যারিয়ারের আদর্শ। আমার একটা বন্ধু আছে, তার জীবনে তার যে যে সেখানে চাকরি করে, তার যে বস, তার জীবনে তার বসের একটা অদ্ভুত প্রভাব রয়েছে, সাংঘাতিক প্রভাব রয়েছে। সে শ্রদ্ধা করে, ভালোবাসে, এবং তাই জন্য তার চাকরিতেও উন্নতি সেরকম হয়েছে। কিন্তু সেই সঙ্গে সে এটাও বলে যে আহ কিছু রকমের স্বভাব তার মধ্যে ঢুকে গেছে, কিছু খারাপ স্বভাব তার মধ্যে ঢুকে গেছে। সেই স্বভাবগুলো ঢুকেছেও তার সেই, তার যে সিনিয়র আছেন তার থেকে। সেটা বুঝতে পারে, কিন্তু ওখান থেকে এখনো বেরোতে পারে না। তো বোঝাটাও একটা ফার্স্ট স্টেপ, বোঝাটা প্রথম স্টেপ। যদি বুঝতে না পারে মানুষ ভুলটা, সেখান থেকে বেরোতে পারবে না। তা আমার কথাটা হচ্ছে এরকম ভাবেই আমাদের জীবনে, আমাদের মনে কিন্তু অনেকে প্রভাব ফেলে আছে, আমরা জানিও না। আমরা তাদেরকে আদর্শ বলে মেনে নিয়েছি, কিন্তু কারোর থেকেই আমরা জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্টকে ফুলফিল করবে এইরকম ফিড পাই না। এইরকম ফিড যার থেকে পাবো, যে জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্টকে ফুলফিল করবে, কিরকম খাবো, কেরিয়ার অবজেক্টিভ কিরকম হবে, অ্যাম্বিশন কিরকম হবে, বিবাহ কিরকম হবে, ডায়েট কিরকম হবে, শোয়ার পদ্ধতি কিরকম হবে, হাঁটার পদ্ধতি কিরকম হবে, যাবতীয় এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায়। হুম। যেমন ধরুন এই যে গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিং বাঁচার জন্য কি করা যেতে পারে, বা ধরুন এই যে সারা পৃথিবীতে টুকটাক যুদ্ধ লেগে আছে, এই পরিস্থিতিতে যে দেশ বিদেশের পলিটিশিয়ানরা আছে, তাদেরকে কিরকম বার্তা দিতে হতে পারে, ও তারা আমাদের মতো তুচ্ছ মানুষের কথাই বা কেন শুনবে। এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যত যত জায়গা আছে, প্রত্যেক প্রত্যেক প্রত্যেককে তিনি ফুলফিলবেন। এবং সিনারিও করে, এই যদি আপনারা কমেন্টে কোনো সিনারিও সিনারিও দেন, একটা একটা কোনো রিসেন্ট বা আগে বা কোনো ঘটনা ঘটে, এরকম কোনো ঘটনার উদাহরণ দেন, তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি, যে সেইখানে আমরা যাকে আদর্শ বলে মেনে চলছি, তার আদর্শ বলে মেনে সেই চলনে চলার চেষ্টা করছি, তার চলনে চলার চেষ্টা করছি, তার আঙ্গিকে সেই পরিস্থিতিতে কি ধরনের ব্যাপার হতে পারে। এটা পারিবারিক সংসারের ক্ষেত্রেও মানে কোনো 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 জায়গা বাদ বাদ নেই। তাই যদি এইরকম কোনো মানুষকে মনে যায় যে জীবনের প্রত্যেকটা বিষয়কে ফুলফিল করে, প্রত্যেক বিষয়ে প্রত্যেকটা সমস্যার সমাধান কাছ থেকে পাওয়া যাবে, তার সঙ্গে
আচ্ছা, আমার এখানে কারেন্ট চলে গেছে বলে নেটওয়ার্ক ত্রুটি। কিছুটা সময়ের জন্য আমি এখান থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। কৌশিক, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, অডিয়েবল তুমি। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে সেই রকম মানুষকে কন্টিনিউ যখন করছো। সেই রকম মানুষকে হ্যাঁ, সেই রকম মানুষকে আমাদের মনে বসানো কোনো কোনো ক্ষেত্রে একটু বেগ পেতে হয়, কারণ একটা অনুশাসনের মধ্যে দিয়ে আসে তো। এবং যেহেতু তিনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে ফুলফিল করছেন, সেই জন্য তার অনুশাসনটাও সেরকম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাকে আমার মনের ইচ্ছাকে কম্প্রোমাইজ করে, হ্যাঁ, তার ইচ্ছাটাকে বসাতে হয়। এবং এই জন্য যদি আমরা সেই ব্যক্তিত্বকে ভালো না বাসি, সেই ব্যক্তিত্বকে, তাহলে তার কথাটা মানা খুব মুশকিল হয়। সেই ব্যক্তিত্বকে ভালোবাসতে গেলে সেই ব্যক্তিত্বকে ভালোবাসতে গেলে আহ আমরা যাদেরকে ভালোবাসি তাদের সঙ্গে যেরকম সম্পর্ক স্থাপন যেরকম আহ যেরকম ব্যাপারটা থাকে, প্রত্যেকটা সম্পর্কেই একটা আদান প্রদানের ব্যাপার থাকে, তার সঙ্গে আমার একটা আদান প্রদানের ব্যাপার করতে হবে। তাকে কিছু দিতে হবে, এবং তিনি তো আমাদেরকে দিয়ে বসে গেছেন, তখন সেটা আমরা তার কৃপাটা বুঝতে পারবো। আমি কৌশিকদাকে কাছ থেকে আমি জানতে চাইবো যে এই যে দেওয়ার ব্যাপারটা, বা কি করলে তার প্রতি অনুরাগ জন্মাবে। একজনকে আমি আদর্শ বলে মেনে নিলাম, কিন্তু তার প্রতি অনুরাগ না থাকলে তো তার অনুশাসনটাকে মেনে উঠতে পারবো না, খুব বোরিং ব্যাপার হয়ে যাবে। তা তার প্রতি অনুরাগটা তাহলে কি করে জন্মাবে? এই বিষয়টা যদি দেখি, ভক্ত শ্রী শ্রী ঠাকুরের জীবনেই দেখতে পাবো, যেটা আহ কিশোরী মোহনদার ক্ষেত্রে হয়েছিল। কিশোরী মোহনদা তো তাকে তার সাথেই এক সময় বড় হয়েছেন, বেড়ে উঠেছেন। তিনি তাকে পুরুষোত্তম বলে বা আদর্শ স্বরূপ বলে ঠিক মেনে নিতে পারছিলেন না। ব্যক্তি জীবনে তার সেই অনুরাগটা তার কাছে ছিল, তার প্রতি ভালো লাগার ছিল বাল্য বন্ধু হিসেবে, কিন্তু সেটা গড়ে ওঠেনি। তারপর আস্তে আস্তে তিনি বিভিন্ন সময়েই পরীক্ষা নিয়েছিলেন। সেই পরীক্ষাগুলোতে যখন উত্তীর্ণ হয়ে গেছেন, তখনও তিনি মেনে নিতে পারছেন না। তারপর তাকে তিনি জোর করেই বুঝিয়ে দিয়েছিলেন যে পুরুষোত্তম হয়ে কিরকম আচরণশীল হন তারা। তারপর তিনি শ্রদ্ধার সাথে সেটা স্মরণ করেছেন। কিন্তু মূল বিষয়টা যেটা বললে সেটাতে ফিরে আসি, যে শ্রদ্ধা কিভাবে গজিয়ে ওঠে। এটা করার মধ্যে দিয়েই গজিয়ে ওঠে। প্রথমে তো করার ইচ্ছেটা সেভাবে আসে না। মানুষ প্রত্যেকেরই নিজস্ব কিছু প্রয়োজন বা চাহিদা থাকে। সেই চাহিদা পূরণের উদ্দেশ্য এবং লক্ষ্য মানুষ নিজে থেকেই খুঁজতে থাকে। ব্যক্তি জীবনে আমার হয়তো অর্থের চাহিদা, সমাজে হয়তো প্রতিষ্ঠার চাহিদা, পরিবারের সুস্থতার চাহিদা, প্রত্যেকটা কিছু না কিছু থাকেই। এই চাহিদাগুলো পূরণ করার জন্য আমরা পথ বা রাস্তা খুঁজি। এই রাস্তা খুঁজবার জন্যে যখন আমরা বিভিন্ন জায়গায় বেরিয়ে যাই, তখন যদি আদর্শ বা পুরুষোত্তমদের কাছে পৌঁছাই, তখন দেখা যায় তারা তার সহজ সমাধান দিয়েছে। কিরকম? যে কিছু অভ্যাস, কিছু পালন, কিছু অনুচলন, সেগুলো চললে, সেই রাস্তায় বা সেই পথে চললে আস্তে আস্তে সেখান থেকে সেই ভালো, যেটা আমার চাওয়া সেটা পাওয়া যায়। যখনই আমি সেটা পেয়ে যাই, তখন যিনি এটা পাইয়ে দিয়েছেন বা যিনি পেতে সাহায্য করেছেন, আমাকে পথটা বলে দিয়ে, অর্থাৎ বাতলে দিয়ে, সেই মানুষটির প্রতি শ্রদ্ধা হয় এবং তার প্রতি কৃতজ্ঞতা হয়। এই কৃতজ্ঞতা তাকে ভালোবাসার জন্ম দিয়ে থাকে। এটা সবার ক্ষেত্রেই এরকম হয়। এবার কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়, কিছু মানুষের প্রয়োজন হয়তো স্বাভাবিক জীবনে সেইভাবেই নেই। ঈশ্বরকোটি পুরুষদের মধ্যে কিছু কিছু জন থাকেন, যারা ব্যক্তি জীবনের চাহিদা নিয়ে খুব বেশি তারা ভাবিত নয়। তাদের ক্ষেত্রে ভালোবাসাটা জন্মায় কি করে? তারা প্রথমে আসেন এবং আসার সাথে সাথেই তাকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেন। তার কথাগুলি, বলাগুলি তারা অভিনয়ের মতোই করতে থাকেন। তারপরেই ভালোবাসাটা জন্মে যায়। এরকমও একটা ভাব যেখানে ভালোবাসা জন্মায়। অনেকে এরকম ভাবেই শ্রী ঠাকুরের আলোচনাতেই আছে। উনি বলছেন যে অভিনয়ের সাথে যদি তুমি মনের মধ্যে অন্তর থেকে গড়তে পারো, সেটাই তোমার বাস্তবতায় একদিন অনুরাগ বা ভালোবাসায় পরিণত হবে। তাই কিন্তু ভালোবাসাটা শ্রী শ্রী যেকোনো ঠাকুরের দিকেই গজাক, প্রত্যেকটা কথাতেই যেন তার এক একটা কথাটা। করে, কৌশিকদা একটু ইন্টারাপ্ট করছি, শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটা কথাতেই একটা একটা হ্যাঁ, হ্যাঁ। ক্লজ দিয়ে রেখেছেন। যদি শুধু বলতেন অভিনয় করা, তাহলে তো অনেক ব্যাপারটা সহজ হতো না। কিন্তু অভিনয়ের সঙ্গে মনের মধ্যে চেঞ্জেসটাও আনতে হবে, তাহলে তো সেই পরিশ্রমের ব্যাপার হয়ে গেল, অনেক পরিশ্রমের, অনেক খাটনির ব্যাপার হয়ে যাচ্ছে। এটাই তো তুমি যদি পরিশ্রম। বলতেন শুধু অভিনয় করলে হয়ে যাবে, তাহলে তো মিটে যেত একটা ব্যাপারটা। বিষয় হচ্ছে এটাই, যে অভিনেতার অভিনয়টা যিনি করেন,
তিনি যখন করেন আমরা দেখি প্রায় বিভিন্ন জায়গায় শুনি ভালো অভিনেতার প্রাণে তখনই লাগে যখন তার অভিনয়টা সেই ক্যারেক্টারের মধ্যে থেকে করেন। ব্যাপারটা সেইখানে যে তিনি এই কাজটা অভ্যাস করার কথা বলছেন, কিন্তু আমি সেটা কিভাবে করব এবং তা করাটার পন্থা সেগুলো যেন মন দিয়ে করি এবং সেগুলো থেকে মন দিয়ে বুঝি। এই বিষয়টা তো পরিশ্রমেরই। কারণ আমার প্রবৃত্তির মধ্যে যুদ্ধ করতে হয়। আমার অভ্যাস যে রাত্রে তুমি যেটা বললেন নেট ঘাঁটার অভ্যাস। তিনি বলছেন রাত্রেবেলা যাওয়ার আগে নাম ধ্যান করে গিয়ে ঘুমোতে হয়। পুরুষোত্তমদের যে নির্দেশ যে তুমি ধ্যানের মধ্যে দিয়ে যাবে খাওয়ার পরে শবাসন করার কথা আগে শবাসন করার কথা বা এই ধরনের অভ্যাস যে পালন করার কথা পুরুষোত্তম বলেছেন। তো সেটি যখনই করতে হয় তখন তো অবশ্যই যুদ্ধ করতে হয়। মনের প্রবৃত্তি থাকেই যে নেটটা ঘেঁটলে আমার মনে হয় এখানে একটু কিছু সিনেমা দেখে নিই, কিছু অডিও গান শুনে নিই। কিন্তু সেই বৃত্তিটাকে তো কন্ট্রোল করতেই হয়। কিরকম ভাবে করব সেটার জন্যই অভ্যাস। আর সেই অভ্যাসটা ১ম জোর করেই হয়। অনেক সময় সেটা হয় কি যে ভালো ভালো না বেশিই করে। কিন্তু এই অভ্যাসটা যখন করা হয় আস্তে, আস্তে যখন তার সাথে বাকিগুলো চলে যেমন তার সম্পর্কে জানা, তাকে বোঝা, তাকে ভালো লাগার জন্য তার বিষয়ের গ্রন্থ পড়া। এগুলো যখন হয় তখন ভালো লাগাটা জন্ম নেয়। কারণ তখন ওই যে বৃত্তি সেই বৃত্তিটাও তার কথা শুনতে বাধ্য হয়। এটাই আসে। প্রবৃত্তি কাবু শ্রী করাটা ঠাকুর একটা আলোচনার প্রসঙ্গে একটা বড় কাজ জায়গায় যা বলছেন, ব্যক্তির আরেকবার কাছে। ইন্টারাপ্ট করলাম কৌশিকদা। শ্রী ঠাকুর আলোচনার হ্যাঁ, প্রসঙ্গে একটা জায়গায় বলছেন যে বৈষ্ণবদের একটা কথা আছে, সেই কথাটা এই পুরো কথাটা মনে নেই, তপ্ত ইক্ষু চর্বণের মতো। মানে একটা গরম আখ চিবনের মতো। আখ চিবলে মিষ্টি রস বেরোয়, কিন্তু যদি আখটা গরম থাকে তাহলে আবার সেটা মুখের মধ্যে গরম লাগে, ছ্যাঁকা লাগে। তাই কাজটা করতে পরিশ্রম করতে হয়, কাজটা করতে জোর দিতে হয়, কিন্তু সেই কাজের যে ফলটা পাওয়া যায় সেই ফলটা আবার খুবই উপভোগ্য হয়, সেই ফলটা আবার আমাদেরকে খুবই পোষণ দেয়। এই জন্য কাজটা করা খুব জরুরি, এই জন্য কাজটা করা অত্যন্ত জরুরি। তা এইখানে হচ্ছে গিয়ে কালকে একটা লাইভ করেছিলাম, কিন্তু এত ইয়ে ছিল, নেটওয়ার্কটা এত স্লো ছিল, বারবার করে দেখাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না। তো ওখানে পুরো ব্যাপারটাকে আমি শেষ করতে পারিনি। ওইখানে আমি একবার শরণ নেওয়ার কথা বলছিলাম, আশ্রয় নেওয়ার কথা বলছিলাম। আশ্রয় কিন্তু প্রত্যেক মানুষই কাউকে না কাউকে দেয়, এবং যদি কোনো ইনফ্লুয়েন্সিয়াল মানুষ হয় এবং সেরকম ব্যক্তিত্ব হয়, তারা কিন্তু কোনো অনেক মানুষকেও দেয়, এবং তাদের উপর তার তার মনের প্রভাবটা পড়ে, তার কথাগুলোর প্রভাবটা পড়ে। এখানে আহ স্মরণ নেওয়ার ব্যাপারটা, এখানে একটা কবিতা বলেছিলাম যেটা শশী ঠাকুর ব্যবহার করেছেন, এবং ওটা সম্ভবত গান্ধীজির গীতা বোধ থেকে নেওয়া, যেটা হচ্ছে জো যাকো শরণ লে ও তাকো রাখে লাজ, উলট জলে মছলি চলে বহি যায় গজরাজ। যে শরণ নেয়, যে যার কাছে আশ্রয় নেয়, সে তার, আমি যার কাছে আশ্রয় নিলাম আমার লজ্জা রক্ষার দায়িত্ব তার, আমার না আর তখন থেকে। তারপরে বলছি উলট জলে মছলি চলে। হ্যাঁ, আমার কথা এখন শোনা যাচ্ছে যাক, কৌশিক দা? এখানে হ্যাঁ, আরেকবার কারেন্ট চলে গেল বলে নেটওয়ার্কটা ইস্যু হলো। 1 মিনিট, মোমবাতিটা হ্যাঁ, জ্বালিয়ে নি। শোনা যাচ্ছে। এই হ্যাঁ, আজকে মোমবাতির আলোয় লাইভ করছি। এই যে হ্যাঁ, প্রতিষ্ঠার তো ইচ্ছা এবং আকাঙ্ক্ষা, এটাই জীবনে ইষ্টকে ধরে নিয়ে চলার অভ্যাস। এই অভ্যাসটা না হলে তো এই আকাঙ্ক্ষা আসতো না। এটাও একটা উদাহরণ আমার কাছে। আমি তো আমি তো এই কারেন্ট চলে এসেছে, কি হচ্ছে খেলা! আমি তো বসে এই আছি যে আমি লাইভটা শেষ না করে উঠবো না। ইষ্ট প্রতিষ্ঠা কিনা বলতে পারছি না, অত বড় ব্যাপার কিনা বলতে পারছি না, লাইভের দায়িত্ব নিয়েছি, লাইভটা শেষ না করে উঠবো না। যাই হোক, না, এখানে আরেকবার নেটওয়ার্কের ইস্যু হবে, কারণ আরেকবার ওয়াইফাই তে যাবে ব্যাপারটা, সেটার জন্য আমি অপেক্ষা করছি কখন যাবে। আচ্ছা, যাই হোক, যাই হোক, আমি যেটা বলছিলাম, তো স্রোতের বিপরীতে, জলের স্রোতের বিপরীতে মাছ সাঁতার কেটে চলে যেতে পারে, কারণ মাছ জলের শরণ নিয়েছে। কিন্তু গজরাজ মানে একটা বিশাল বড় হাতি, সে জলের শরণ নেয়নি, তাকে কিন্তু ওই জল ভাসিয়ে নিয়ে চলে যাবে, যেখানে একটা ক্ষুদ্র মাছ পেরিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে বাহ! ব্যাপার, যে আমরা আমাদের প্রতিষ্ঠা সব জায়গায় কাজে দেয়, হাতির প্রতিষ্ঠা সব জায়গায় কাজে দেয় না। কারণ হাতির যাকে আদর্শ বলে মেনে নিয়েছে তার, সে ডাঙায় সীমাবদ্ধ। মাছের প্রতিষ্ঠা জলে কাজে দেবে না। আমরা আমরা যেখান থেকে আমাদের এই যে
পুরুষোত্তম বা অবতারদের ব্যাপারটা শুরু হচ্ছে, এটা প্রথম শুরু হচ্ছে যদিও জল থেকে, তারপর আস্তে আস্তে আমরা দেখি তারা কিরকম আস্তে আস্তে নিজেদেরকে ইভলভ করে নিয়েছে। যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। এই স্মরণ নেওয়ার কথা থেকে একটা ঘটনা মনে পড়লো। আহ সেই ঘটনাটা হচ্ছে, স্মরণ নেওয়া কাকে বলে। কৌশিকদা বলছিল যে ঈশ্বর স্বার্থ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এখন আছে কিনা জানি না, তখন ছিল, তখন স্মরণ নিয়েছিলাম। তখন আমার মাধ্যমিক পরীক্ষার আগে, যখন মা দেখছে যে কিছু একটা করতেই হবে, তখন আমার মা, আমার পাশের বাড়িতে এক দাদা থাকেন, ওই দাদাকে, হ্যাঁ ওয়াইফাই তে কানেক্টেড, আমার পাশের বাড়িতে এক দাদা থাকেন, দাদা টিচার, দাদাকে মা আমার টিচার রূপে নিযুক্ত করেন। তো তখন আসার পর দাদা দেখছে যে মানে স্যার এস হয়নি, সিলেবাসের এস হয়নি। যাই হোক, দাদার যা যা বলেছিল তাই তাই করেছিলাম। করার পর তো পরীক্ষায় একটা নাম্বার পেয়েছিলাম। তখন মা ওই দাদাকে জিজ্ঞাসা করেছিল যে, দাদাটার নাম তাপস দা, যে তাপস, নাম্বারটা আরেকটু বেশি হতো না? তখন ওই দাদা বলেছেন যে অর্ক তো এইটুকুই পড়েছে, মানে ওই দাদা আমাকে যেটুকু পড়াতে পেরেছে, পুরো সিলেবাস কমপ্লিট হয়নি, কিন্তু যেটুকু পড়াতে পেরেছে, যে যে চ্যাপ্টার গুলো কমপ্লিট হচ্ছে, সেই সেই চ্যাপ্টার গুলো থেকে যে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি সব পারছি। এর বাইরে আমি কিছুই পারবো না, কিন্তু ওই চ্যাপ্টার গুলো থেকে যা যা আসবে সেগুলো আমি সব পারবো। প্রিপারেশনটা এরকম ছিল। তো এইটা হচ্ছে স্মরণ নেওয়া। দাদা বুঝেছিল এইটুকু সময়ের মধ্যে এইটুকু জায়গায় কমপ্লিট করা যাবে, এবং এইটুকু ব্যাপারে আমার আগে থেকে কিছুটা আইডিয়া আছে, তাই গোটা ব্যাপারটার দিকে তিনি জানেন। তখন ওইটুকু সময়ের মধ্যে ওইটুকুই হতো আমার দ্বারা, আমার মতো স্টুডেন্টের দ্বারা। তাই ওইটা হচ্ছে স্মরণ নেওয়া। দাদা আমাকে যা যা বলেছিল আমি তাই তাই করেছিলাম, এবং আমার মাথার মধ্যে ঢুকে গেছিল। তাই স্মরণটা আমি এমনই নিয়েছিলাম যে পারফেক্ট স্মরণ নেওয়া, তার জন্য ওইখান থেকে কোনো ভুল হওয়ার সিন নেই। এবং একটা সময় স্মরণ হওয়ার, এগুলো ট্রাই করবেন না অবশ্যই নিজের জীবনে। স্মরণ নেওয়ার উদাহরণ আমি সেক্ষেত্রে আরো একটা দেব, যে মাধ্যমিকে গ্রাফের অঙ্ক থাকতো। তো গ্রাফের আমি সবার আগে শিখে নিয়েছিলাম। সবার আগে শিখে নেওয়ার ফলে আমি, যাতে অন্যান্য অঙ্কগুলো আরো বেশি করে প্র্যাকটিস করতে পারি, গ্রাফের অঙ্ক প্র্যাকটিস করা বন্ধ করে দিয়েছিলাম। তো যখন দাদা দেখে যে আমি গ্রাফের অঙ্ক করছি না, আমাকে খুব বকলেন এসে প্রথম দিন। এই প্রথম দিন না, মানে পড়ানো চলাকালীন যে বকলেন যে কি হলো, তুই এই অঙ্কগুলো প্র্যাকটিস করছিস না কেন? আমি বললাম, "এই আমি সব পারবো।" তার জন্য আমি প্র্যাকটিস করছিলাম। যে এত বড় কথা, সব পারবি, ঠিক আছে, মানে করতে দিয়েছেন। এবার আমি তো অনেকদিন করি না, এক্স অ্যাক্সিস থাকে, ওয়াই অ্যাক্সিস থাকে। আমি অ্যাক্সিস টেনেছি, টানার পর এক্স অ্যাক্সিস কে ওয়াই অ্যাক্সিস লিখেছি, ওয়াই অ্যাক্সিস কে এক্স অ্যাক্সিস লিখেছি, অঙ্ক মিলিয়েও দিয়েছি। কারণ অ্যাক্সিসও নাম মাত্র, একটা অ্যাক্সিস এরকম যাবে, একটা অ্যাক্সিস এরকম যাবে। একেবারে এক্স দি, এ দি, ও দি, এম দি, যা খুশি নাম দিতে পারি, অঙ্ক তো মিলে যাবে। দাদা বলছে যে হ্যাঁ তুই শিখে নিয়েছিস, কিন্তু এইটা এক্স হতো, ওইটা ওয়াই হতো, এটা উল্টে দিলেও কোনো অসুবিধা নেই, তুই যে শিখেছিস সেটা প্রমাণিত। মানে আমার মাথার মধ্যে যে ঢুকে গেছে, স্মরণ নিলে যার স্মরণ নেব তার শেখানো জিনিসপত্র মাথার মধ্যে যে ঢুকে যাবে, সেটা আমি জানি, এটা প্রমাণিত সত্য। এক্স কে ওয়াই লিখতে পারি, ওয়াই কে এক্স লিখতে পারি, কিন্তু উত্তরে পাল্টাবে না, ফল পাল্টাবে না। কর্মফল যেটা সেটাই হবে, বিধি পালন করার ফল যেটা আমি সেটাই পাবো। এটা হচ্ছে স্মরণ নেওয়ার মাহাত্ম্য। এবার দেখতে হবে কার স্মরণ নিচ্ছি, কারোর না কারোর স্মরণ নিয়েই আছি। প্রবৃত্তি অনুচালিত অনুশাসনের স্মরণ নিয়ে আছি। আহ গরমকালে ফ্যান ছাড়া থাকতে পারছি না, এই ওই ওই আরামটা স্মরণ নিয়েছি। গরমকালে যদি ফ্যান না চলে, তখন ওনার প্রাণ ওষ্ঠাগত। কষ্ট সহিষ্ণুতার স্মরণ নিইনি, কষ্ট সহিষ্ণুতার স্মরণ নিতে গেলে হয়তো আমাকে এমন কারো স্মরণ নিতে হবে যে চরম কষ্ট সহিষ্ণু। আমাকে দেখতে হবে এই ইন্ডিয়ান আর্মির সোলজার বনে জঙ্গলে কিরকম ভাবে, মরুভূমি পাহাড়ে, সিয়াচেন টিয়াচেন এরকম জায়গায় কিরকম ভাবে পড়ে আছে, কোনো সুবিধা নেই, পরিবেশ প্রতিকূল, পরিস্থিতি প্রতিকূল, আমাকে সেটা দেখতে হবে। যদি আমি সেইটার স্মরণ নিতে পারি, তাহলে গরমের উৎস ফ্যান, কারেন্ট চলে যাওয়াটাকে নিতে পারি। কিন্তু আবার যেটা বললাম, আমাদেরকে যদি স্মরণ নিতে পারি এরকম কোনো ব্যক্তিত্বের, যিনি আমাদেরকে প্রত্যেকটা বিষয় ফুলফিল করবেন, তাহলে এই ছোটখাটো বিষয়গুলো আপনি আপ ফুলফিল হয়ে যায়। যখন আমরা ঈশ্বরের স্মরণ নিয়ে নিই, তখন আলাদা করে দেবতাদের স্মরণ নিতে হয় না। তখন দেবতাদের ভালো লাগে, দেবতাদের প্রতি সাংঘাতিক শ্রদ্ধা জাগে। যে শ্রদ্ধা দেবতাদের স্মরণ নিলেও তার প্রতি আসতো না, যদি আমরা ঈশ্বরের স্মরণ নিয়ে নিই, তখন আমরা দেবতাদেরও শ্রদ্ধা করতে পারি। তা কৌশিক, জিজ্ঞাসা করবো যে এই যে
ঈশ্বর দেবতা এই টার্মটা নিয়ে এলাম, যখন আমাদের আদর্শ যদি নরদিনের অবসান করে থাকেন, সেক্ষেত্রে বিভিন্ন টার্ম আসছে, আচার্য, তারপরে তোমার ধরো আহ কিলোকেন্দ্র, টার্ম গুলো আসছে। তখন কি আমরা এনাদের স্মরণ নিয়ে চলবো? আর এনাদের স্মরণটা কিরকম হবে? আদর্শের প্রতি, ইষ্টের প্রতি স্মরণ কিরকম হবে? আর আচার্য বা কিলোকেন্দ্র যদি কাউকে বলি, তাদের প্রতি স্মরণটা কিরকম হবে? কৌশিকদা এই বিষয়ে একটু আলোকপাত করতে। আজকেই তুমি যেটা বলছো এটার সাথে দ্বিতীয় বিধারণাতেই পড়ছিলাম যে গরুই তো বল। সাকার মূর্তি, তারপর তিনি আচার্য, তিনি পুরুষোত্তম, তিনি ইষ্ট। তাকে এইভাবে চললে জীবনের প্রতিষ্ঠা আসে, তাকে মেনে চললে। তো এই বিষয়গুলো তো আজকেই পড়ছিলাম একটু আগে, কিছু একটা জিনিস খুঁজতে গিয়ে। তো শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ এই বিষয়ে পুরোপুরি ক্লিয়ার, তার বিভিন্ন গ্রন্থে সেগুলি আছে। তাই বলবো ধৃতি বিধায়না, আদর্শ বিনায়ক, তপবিধায়না, এই সমস্ত গ্রন্থের মধ্যে যদি আমরা পড়ি, এর বিষয়ে প্রত্যেকটি জায়গায় ছড়ার মধ্যে দিয়ে তিনি বাণীর মধ্যে দিয়ে বলেছেন পুরুষোত্তমের যে বিষয়, সেই বিষয়গুলিকে পালন করার জন্য আমাদের একজন প্রয়োজন হয়, যার কাছে আমি সবসময় গিয়ে বলতে পারি, যার মাধ্যম দিয়ে আমি সেগুলোকে খুঁজে নিতে পারি, যার মাধ্যম দিয়ে সেগুলোকে সংশোধনের জন্য মিলিয়ে নিতে পারি। কিন্তু এক্ষেত্রে একটি সবচেয়ে বড় প্যারামিটার যেটা হলো, বিষয়টি হচ্ছে সেটি অবশ্যই যে আমার আদর্শ তার সাথে যেন মেলে, এবং যিনি বলছেন তিনি যেমন সর্বজ্ঞের, সে বিষয়গুলিকে পালন করার জন্য সদা উদ্গ্রীব থাকেন, এবং তার প্রতি বাকিদেরকে উৎসাহিত করার জন্য সদা জাগ্রত থাকেন। তার কথা, তার আচরণ, তার বলা, সেগুলি যেন অবশ্যই অর্থাৎ আদর্শ বা পুরুষোত্তমের সাথে মেলে, এবং তার আচরণের বিকৃতি যেন না হয় করে। আমরা প্রায় দেখি শ্রী ঠাকুরের বিষয়গুলিকেই বিভিন্ন জায়গায় মানুষ তার নিজস্ব বক্তব্যের মধ্যে প্রকাশ করেন, কিন্তু সেক্ষেত্রে তিনি বলেন সেগুলি তার কথাই বলে প্রচার হয় বেশিরভাগ সময়। হয়তো তিনি বলেন না, কিন্তু প্রচার হয় তার কথা রূপেই। সেক্ষেত্রেও সেটা তার বিকৃতি। আদর্শের কথা অবশ্যই বলতে হয়, কিন্তু সেই আদর্শের কথাটা আদর্শের বলে বলতে হয়, যে তিনি এটা বলেছেন আমাদেরকে এইভাবে হয়ে উঠতে হবে। তাহলে কি হয়, যে আদর্শ মানবিক বা বৃক্ষটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তাতে আরো বেশি করে সংযুক্ত হতে পারি। তার রুটটা আমরা ধরে আস্তে, 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 আস্তে তার শাখা দিয়ে তার গাছের সঙ্গে যুক্ত হতে পারি। এই রুটটার সাথে হারিয়ে যায় তখনই, যখন তাকে ছিন্নমূল করে দেওয়া হয়, যে এই বিষয়টি কিভাবে এসেছে, তাকে ওই আদর্শের সঙ্গে যুক্ত করার আর বাদ দিয়ে দেওয়া হয়। সেই বাদ দিয়ে দেওয়া বা ব্যাহত করা ঘটনাটি তখন তাকে আম ব্যাহত চলনের সৃষ্টি করতে সাহায্য করে। তার ফলে কি হয়, তার বোধের মধ্যেও বা বোঝের মধ্যেও একটা পর্দা পড়ে রয়ে যায়। এটার জন্যই বিভিন্ন সময় আসে। এরপরে আসি কিলোকেন্দ্রের কথাটা। এগুলি কিছু টার্ম। এই কিলোকেন্দ্রও একজন আমাদের দরকার। সামগ্রিকভাবে সংঘবদ্ধভাবে মানুষ যখন আমরা চলতে চাই, তখন আমাদের একজন সামগ্রিক মানুষের একজন উম উম যে পাশাপাশি যিনি লিডার আছেন তাকে প্রয়োজন। অর্থাৎ তিনি এইগুলোকে আমাদেরকে গাইড করে তার সামনে তুলে ধরবেন। কিন্তু সর্বাগ্রে আবারও দেখতে হয়, যিনি গাইড করছেন তিনি যে পুরুষোত্তম, তার কথাগুলিকে পালন করছেন কিনা, যেগুলো পালন করছেন, সেগুলিকে মানছেন, সেগুলোকে বলছেন কিভাবে তিনি পেয়েছেন, এবং সেটি কিভাবে পাওয়া যায় তার রাস্তা দেখানোর জন্য তিনি সেই পুরুষোত্তমের কাছেই পৌঁছে দিচ্ছেন। অর্থাৎ শ্রী ঠাকুরের কাছেই পৌঁছে দিচ্ছেন। তখনই থেকে বোঝা যাবে যে তিনি যে সৎ ভাবটা ধারণ করেছেন সেটাই সত্য, এবং সেটার মধ্যে দিয়েই তিনি চলার চেষ্টা করছেন। এরপরে যে বিষয়টি নিয়ে প্রায় আসে, সেটি হচ্ছে বিকৃতি। এগুলি অবশ্যই আস্তে, 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 আস্তে বুঝতে হয় কিভাবে তার বলা, আলোচনা, তার কথা এবং তার যে লেখা গ্রন্থ, সেই সমস্তগুলোর মধ্যে অথেন্টিক যে বিষয়গুলি আছে সেগুলির সাথে মিলিয়ে নেওয়া। পুরুষোত্তমের কথা আরেকটির সঙ্গে আরেকটির কখনো বিরোধ নেই। আমাদের দেখার বিরোধ থাকে। এই বিরোধটাই আমাদেরকে বোঝার বিরোধ তৈরি করে। আর সবার আগে এটা প্রতিষ্ঠায় ব্যাঘাত ঘটায়। এই প্রাত্যহিক জীবনে অভ্যাস আর ভালোবাসা, এই দুটো জিনিস সবার আগে প্রয়োজন। আর ভালোবাসতে হবে তার কথাগুলিকে, তার আদর্শগুলিকে এবং তার জীবন চলনকে। যেটা তার সাথে মেলে না, সে আচরণ কখনো প্রশ্রয় দেওয়া প্রয়োজন নেই। তবেই প্রতিষ্ঠা আসে। জীবনে ভালোবাসা অভ্যাস তৈরি হয়। না হলে সম্ভব নয়। এখন তো বর্তমান সময়ে তার সাহিত্যও বিকৃতি হয়ে উঠেছে। মানুষ করার চেষ্টা করছেন। সে বিষয়ে সজাগ দৃষ্টি থাকা, তাকে রক্ষা করা, তাকে পালন করা। কারণ তিনি বলেছেন, "আমি আছি আমার ছড়া এগোতে কথায়।" সেগুলো মানুষ যতদিন পালন করবে, ধারণ করবে, ততদিন তিনি তাকে দেখতে পারবেন, তার কথা জাগ্রত হবে, তার কথা বুঝতে পারবেন এবং তাকে নিয়ে চলতে পারবেন। তাই আমরা যারা পুরুষোত্তমের এই ধারার অনুগামী, তারা বিশ্বাস করি
তিনি সদা জাগ্রত, সদা জীবন্ত। তার ভাষায়, তার আচরণে যে তাকে অনুশীলন করে পেয়েছে, তিনি তার অনুভূতি পেয়েছেন। এটাই বাস্তব অভিজ্ঞতা। যাদের, যাদের হয়েছে তারা বলেছেন। একদমই তাই। আশা করি আমি শুধু এখন এইটুকু কথাই বলতে চাইবো যে ইষ্ট মানে হচ্ছে মঙ্গল, এবং ইষ্ট মানে মঙ্গল, এবং ইষ্ট মানে এটাও যে মঙ্গলের যিনি প্রতিমূর্তি, যিনি মঙ্গলের মূর্তময় প্রতীক, যিনি সদা সর্বদা মঙ্গলময়, যিনি, তার সঙ্গে আমাদেরকে যোগাযোগ স্থাপন করতে হবে। আমাদের আদর্শ যেই হন না কেন, তার সঙ্গে যদি যোগাযোগ স্থাপন না করি, তিনি যখন তার নরলীলা অবসান করবেন, তারপর তাকে আমরা যেরকম ভাবে পাবো, তখন কিন্তু আমাদেরকে যাচাই করে নিতে হবে। তাই যদি ইষ্টের সঙ্গে যোগাযোগ না থাকে, আচার্য কিলোকেন্দ্র কেউই আমাদের তরি পার করতে পারবে না। ইষ্টের সঙ্গে যোগাযোগ স্থাপন প্রথম কাজ। যোগাযোগ স্থাপন না হলে তার আদর্শ আমরা বুঝতে পারবো না, এবং ইষ্টের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে গেলে, তার কথাগুলো মেনে চলতে গেলে, এবার সাধারণ পরিস্থিতি, এখন তো এই যে একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে আছি, অবশ্যই যখন আমরা আমাদেরকে এইটুকু ক্রেডিট আমরা নিতে পারি, যখন আমরা কন্ট্রোল এনভায়রনমেন্টে আছি, তার মানে তার পিছনে কিছু পরিশ্রম আছে। এনভায়রনমেন্টকে কন্ট্রোল করতে পেরেছি, তার পিছনে কিছু পরিশ্রম আছে আমার এবং আমার সঙ্গে যারা যারা আছেন প্রত্যেকের। আজকে এই কন্ট্রোলড এনভায়রনমেন্ট, এখানে বসে আমি যা খুশি কথা বলতে পারি, বড় বড় কথা বলতে পারি। আমি যখন বাইরে যাব, সম্মুখীন হব, পরিবেশের মধ্যে যাব, তখন আমি ইষ্টের কথা বলতে পারছি কিনা, তখন আমি সেই পরিস্থিতিতে ইষ্টকে পরিবেশন করতে পারছি কিনা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমি যখন একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়বো, আমি যখন একটা ঝগড়ার মধ্যে পড়বো, আমি যখন একটা অশান্তির মধ্যে পড়বো, সেই সময় আমি ইষ্টের বিধিকে, ইষ্টের নির্দেশকে মেনে চলতে পারছি কিনা, তার কথা আমার আদৌ মনে পড়ছে কিনা, এর জন্য তার সঙ্গে যোগাযোগ স্থাপন দরকার। এবং তার সঙ্গে যোগাযোগ স্থাপনটা হচ্ছে তাকে কিছু অর্ঘ্য দেওয়ার মাধ্যমে। এইটাই হচ্ছে ইষ্টভীতি। ইষ্টভীতিটা আমরা রেগুলারলি তাকে কিছু দিচ্ছি, তাকে যে উৎসর্গ করছি প্রত্যেক দিন, এই প্রত্যেক দিন উৎসর্গ করার মাধ্যমে এর একটা দিক হচ্ছে যে তার কথা আমাদের মনে পড়বে। যার পিছনে আমরা সময় দিই, আমরা কিছু দিতে পারি না, যখন আমাদের কাউকেই কিছু মেটেরিয়ালিস্টিক কিছু দেওয়ার মতো অবস্থায় আমরা থাকি না, তখনও তাকে আমরা আমাদের সার্ভিস দিতে পারি, আমাদের সেবা দিতে পারি, আমাদের সময় দিতে পারি। সেইটুকুও যখন আমরা দিই, তার কথাও আমাদের মনে পড়ে। তো এইরকম ভাবেই যখন আমরা প্রতিকূল পরিস্থিতিতে পড়বো, তখন যদি আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা আমরা চাই আমাদের মনে, তাহলে সর্বাগ্রে যেটা প্রয়োজন, তার নেওয়া, তার দীক্ষা নেওয়া, মানে তার মতো করে দক্ষতা অর্জন করা। তিনি যেরকম ভাবে আমাদেরকে দক্ষ করে তুলতে চান, তিনি যেরকম ভাবে, তিনি যেরকম দক্ষ, সেই লেভেলের দক্ষ হয়ে ওঠা। সেই লেভেলের দক্ষ হচ্ছে আমাদের কাছে ছাদ। আমি যে ঘরটার মধ্যে বসে আছি, আমি উঁচুতে উঠতে পারি, কিন্তু ছাদের বেশি উঁচুতে উঠতে পারবো না। যদি আমাকে ছাদের বেশি উঁচুতে উঠতে হয়, তাহলে আমাকে ঘরের বাইরে যেতে হবে, উঠোনে যেতে হবে, তাহলে আমি অনেক উঁচুতে উঠতে পারবো। এরকম ভাবেই আমার আদর্শ যেরকম হবে, ওটা আমার শ্রী শ্রী ঠাকুরের পুরুষোত্তমদের লিমিট আজ অব্দিকেও ধরতে পারিনি, তাই আমরাও মানুষরাও হয়ে উঠবো লিমিটলেস। মানুষ এমনিতেই লিমিটলেস, আর মানুষকে এই জন্যই লিমিটলেস বলা হয়, তার কারণ মানুষের মধ্যে পুরুষোত্তম আসেন এবং মানুষ পুরুষোত্তমদের মতো হয়, মানুষ পুরুষোত্তমদের ঘিরে তার সভ্যতা গড়ে তোলে। এই জন্য মানুষের কোনো লিমিট থাকে না। মানুষের হয়ে ওঠার, মানুষের বেড়ে ওঠার, মানুষের ব্যক্তির, মানুষের কাজের ব্যক্তির কোনো লিমিট থাকে না। মানুষ যা খুশি করতে পারে, এবং এর জন্য দরকার, শ্রী ঠাকুর বলেছেন যে জীবন পাত্র ভরে যদি জয়ামৃত করবি পান, এখনই কর ও বীর তবে গুরুর পদে অর্ঘ্য দান। এই গুরুর পদে অর্ঘ্য দানের মাধ্যমে গুরুর সঙ্গে সেই সম্বন্ধটা গড়ে ওঠে, গুরুর কথা মনে পড়ে। গুরুর কথা যখনই আমাদের মনে পড়ে, তখন আমরা আস্তে আস্তে, গুরুর কথা যখন ওদের মনে থাকে, তখন আমরা আস্তে আস্তে তার মতো হয়ে উঠি। তখন আমরা তাকে নিজেকে রাঙিয়ে তুলতে থাকি, যে তার রঙে নিজেকে রাঙিয়ে তোলা, তার মতো হয়ে ওঠা, এইটার করার যে প্রসেসটা, এই প্রসেস। এবং যখন আমরা তার রঙে মনোরঞ্জিত হয়ে সেই রংটা আবার অন্য কারোর গায়ে লাগিয়ে দিতে চাই, সেটাকে বলে যাজন। হচ্ছে শ্রী ঠাকুরের কাছে বসে অধ্যয়ন করা, পঠন পাঠন করা, শ্রী ঠাকুরের কাছে ট্রেনিংটা নেওয়া, শ্রী ঠাকুরের ভক্ত যারা আছেন তাদের থেকে শ্রী ঠাকুরের ট্রেনিং প্রাপ্ত হওয়া, এটা হচ্ছে যজন। এরপর সময় এসে যায়, এর সঙ্গে সঙ্গেই সময় এসে যায়, পরিবেশ এসে যায়, পরিস্থিতি এসে যায়,
পরিবেশ চাপ দেয় এরকম যে তখন আমাদের মধ্যে যে জিনিসটা ঢুকে বসে আছে সেই জিনিসটা আমরা তখন পরিবেশকে পরিবেশন করতে বাধ্য হই। যদি আমাদের মধ্যে শ্রী ঠাকুর না থাকেন তখনও আমরা আমাদের মধ্যে যা ছিল সেটাকে আমরা পরিবেশন করতাম। এখন আমাদের মধ্যে শ্রী ঠাকুর কিছুটা প্রতিষ্ঠা করতে যদি পারি তখন আমরা কিছুটা হলেও শ্রী ঠাকুরকে পরিবেশন করতে পারবো। আমাদের মনে যেটা আছে মুখ খুললে সেটা বেরোবেই বেরোবে। মানুষ বিচক্ষণ, মানুষ বুদ্ধিমান, বুঝে নেবে। তুই ভালো পোশাক আশাক পরে বেরোই এবং আমার মধ্যে কোনো জ্ঞান না থাকে, আমার কথা শুনেই বুঝতে পারবে কেউ এই লোকটা মূর্খ, এই লোকটা কথাবার্তা কোনো ঠিক নেই, কথাবার্তা কোনো ছিঁড়ি ছাঁচ নেই, যতই ভালো পোশাক আশাক পরে আসুক না কেন। তখন এই পোশাক আশাকটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট মানুষের মনে, তখন এই পোশাক আশাকটা আমাকে একটা হাসির পাত্র করে তুলবে। সবার আগে প্রয়োজন প্রয়োজন এটা আমি শুনেছি, কৌশিকদাও শুনেছে, এটা পূজনীয় বুদ্ধবাদের আলোচনায় আমরা শুনেছি, সবার আগে প্রয়োজন মনকে মাজা। আর যজন হলো সেই মনকে মাজার প্র্যাকটিস। যখন আমরা দাঁত মাজছি দাঁতের শুশ্রূষা নেওয়ার জন্য, দাঁত থেকে পরিষ্কার করার জন্য, যখন মনকে মাজছি, কারণ আমরা মন দিয়েই তো আমরা আমার মনটাকেই পরিবেশন করছি। তো এই হচ্ছে যজন যজন ইষ্টবৃত্তির পার্ট। আমরা আমরা পরিবেশে আমাদের প্রভাব ফেলবই। আমি ইনফ্লুয়েন্সিয়াল হই, ইনফ্লুয়েন্সিয়াল না হই, আমি আমার পরিবেশে আমার প্রভাব ফেলবই ফেলবো। যদি চাই ভালো প্রভাব পড়ুক, যদি চাই মঙ্গল প্রভাব পড়ুক, ইষ্টময় প্রভাব পড়ুক, যে প্রভাবটা আমার কাছে আবার রিটার্ন আসবে, এমন পরিবেশে থাকছি যে পরিবেশটা আমার কোনো ক্ষতি করছে না, বরঞ্চ আমাকে আরো হয়ে উঠতে সাহায্য করছে, তাহলে তো আমার মধ্যে সেই সর্বমঙ্গলের মুহূর্ত প্রতীককে বসাতেই হবে, এবং তাকে বসাতে পারলেই তার পরিবেশন আমরা করতে পারবো। এরকম ভাবে হয় জীবনে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। আর ইষ্ট প্রতিষ্ঠার এবার হয় যে কোনো সিনারিও কিভাবে, কোনো সিনারিওতে, কোনো পার্টিকুলার সিনারিওতে কিভাবে আমি চোখের প্রতিষ্ঠা করব। আমরা যেটা করলাম সেটাই দাঁড়ায় যে ওপর ব্যাপারটা দাঁড়াচ্ছে, পার্টিকুলার কোনো পরিস্থিতি ভাবে পড়বো, সেটা তো সেই পরিস্থিতি না কেন মুশকিল। তাই কাজটা যদি মনে হয় কঠিন, অতটা কঠিন না, যেরকম পরিস্থিতি সেই অনুযায়ী বিধি করতে হবে। এবং সুধী ঠাকুরের সমস্ত কিছু আছে তার লিটারেচারে, সেগুলো আপনাদেরকে পড়তে হবে। কৌশিকদা, তুমি কি আর করবে? না, আমরা একেবারেই শেষ মুহূর্তে পৌঁছেছি। খুব সুন্দরভাবে বললে বিষয়টি। আর আজকে এ বিষয়ের সাথেই ধৃতিবিদ্যার একটি কবিতা পড়ছিলাম, যেটি কবিতা নয়, শ্রী ঠাকুরের বাণী পড়ছিলাম। সেই বাণীটি এর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আমার মনের মধ্যে খুব একটা ভাব, এখান থেকে ভালো লাগার ভাব তৈরি হয়েছিল, তাই এটি সংগ্রহ করেছি আজকে। তোমার জীবন চলার প্রীতি চৌম্বক সূচি সংকেত, যা দিয়ে তোমার গন্তব্য নির্ণয় করতে পারো, তা হচ্ছে ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা। ওই ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা, ওই স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা যেখানে যাতে সার্থক হয়ে ওঠে, তাই তোমার করণীয়। আমাদের সেই করণীয় পথে চলতে হবে, সেই করণীয় পথেই এগিয়ে যাব। এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়েই আমরা বেড়ে উঠি, জ্বলিয়ে এগিয়ে চলি। প্রত্যেকের সুস্থ স্বাস্থ্যময় জীবন কামনা করি। আপনারা যেখানেই আছেন সুস্থ থাকুন, পরম মঙ্গলকে সঙ্গে নিয়ে চলুন, ইষ্টকে সঙ্গে নিয়ে চলুন, এটুকুই বলতেছি। আশা করি আপনাদের এই পর্বটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের যে মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেবেন। পরবর্তীতে আরো একটি সেশন নিয়ে আরো একটি সময় অনুধ্যানের পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। আমি অর্ক ভাইকে বলবো যে ধ্বনি দিয়ে শেষ করতে, যদি সম্ভব হয়। আচ্ছা। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃম, বন্দে মাতৃবর্গান, বন্দে অহং পৃষ্ঠদৈবতান। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की वंदे पुरुषोत्तमम। জয় গুরু। সুদীপাকে অনুরোধ করবো টাইমটা শেষ করে দেওয়ার জন্য।